আমার নবীজি মক্কার বাসিন্দা ছিলেন, মদিনায় হিজরত করলেন। মামুর বাড়ি বেড়ানোর জন্য নয়, নানার বাড়ি দেখার জন্য নয়। যে নবীর সম্মান এত বেশি ছিল, রাস্তায় হাঁটতেন দিনের আলোতে, সূর্যের তাপ যেন নবীর গায়ে না লাগে। সর্বক্ষণ নবী যখন রাস্তায় হাঁটতেন, এক খণ্ড মেঘ আল্লাহ তার মাথার উপরে সূর্যের নিচে রেখে দিতেন। এত সম্মানের মানুষ তিনি, এত মর্যাদার মানুষ তিনি। মক্কায় টিকতে পারলেন না, মদিনায় চলে আসলেন। দিনের আলোতে বের হতে পারলেন না, রাতের আধারে লুকোচুরি করে ঘর থেকে বের হলেন। মদিনা হলো উত্তর দিক, দক্ষিণ দিকে চলে গেলেন। জাবালে সূর আশ্রয় নিলেন। একটা জঙ্গল গুহার মধ্যে ঢুকে পড়লেন। যে জঙ্গল গুহার মধ্যে ভয়ঙ্কর, সেখানে পাহাড়ি কীটপতঙ্গে ভরা। আমার নবী এখনো দুর্গম, এই তো মাসখানেক হয় না গিয়েছিলাম। যখন এটা এই সমস্ত জায়গাগুলো একটু দেখি, চোখে দেখে আসি, সরাসরি দেখে আসার চেষ্টা করি, সেখান থেকে একটু কিছু নেওয়ার চেষ্টা করি। নবীজি উল্টা চলে গেলেন। ওই জায়গায় দাঁড়ায় আমি বারবার চিন্তা করলাম, আহারে এই 3টা দিন 3টা রাত আলো নাই, বাতাস নাই, বালিশ নাই, কাঁথা নাই, চাদর নাই। বিশ্ব নবীর মতো মানুষ কেমন করে লুকোচুরি করে এই জায়গার ভিতরে থাকলেন? খাবার নাই, কিচ্ছু নাই। ওই জায়গা থেকে আবার বের হয়ে গেলেন। মাত্র 2জন মানুষ, তার সাথে ছিলেন 2জন। একজন সাথে ছিল ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। পরের দিন সকালবেলা, কেউ জানে না, সাহাবীদের কানে কানে সংবাদ চলে গেছে, রাসূল ঘরের ভিতরে নাই। রাসূল মক্কা থেকে বের হয়ে চলে গেছেন, হিজরত করেছেন। একজন পাগল সাহাবী, সাহসী সাহাবী, তার নাম হলো ওমর। তার নাম কি বলে? ওমর। ওমর করলেন কি? ঘর থেকে বের হয়ে রাসূলকে যখন দেখতে পেলেন না, পাগল হয়ে গেছেন। সোজা চলে গেছেন খবর নিতে আবু জেহেলের কাছে। দেখছেন, কোনো ভয় নেই। চলে গেছেন কার কাছে? আবু জেহেলের কাছে। গিয়ে বললেন, আবু জেহেল, আমার রাসূল কোথায়? আবু জেহেল ভয়ে কোনো জবাব দিচ্ছে না, কারণ ওমর যদি খেপে যায়, বড় ভয়ঙ্কর ওমর, একটা অঘটন ঘটিয়ে যেতে পারে। তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার নবীর যদি একটা পশমেরও ক্ষতি হয়, ওমরের তরবারি তাকে রেহাই দেবে না। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছেন। একজন সাহাবী, ওই মক্কার বড় একজন ব্যবসায়ী ছিলেন। এই যে আজকে ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাহফিল, বড় ব্যবসায়ী ছিলেন। সেই ব্যবসা তার এত বড় ছিল, মিলিয়নার সাহাবী ছিলেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন। যখন সকালে উঠে শুনতে পারলেন রাসূল না, ব্যবসায় গেলেন না। বউটাও কালেমা পড়ে নাই, বউটাও ছাড়লেন। সন্তানরাও কালেমা পড়ে নাই। আমরা এই জাগতিক দুনিয়ায় দেখেন, ব্যবসা বাণিজ্য, অর্থ, পরিবার পরিজন, সন্তানাদি, বউ বাচ্চা নিয়ে আমরা ব্যাকুল থাকি। এগুলো আমাদের আকর্ষণীয় জিনিস। এই সাহাবী করলেন কি? যখন শুনতে পেলেন পরের দিন সকালবেলা রাসূল নাই, ব্যবসার জায়গায় গেলেনই না, বউকেও কিছু বললেন না, সন্তানদের কিছু বললেন না। শূন্য হাতে, খালি হাতে তিনি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় পাড়ি জমালেন। আমার নবীজি মদিনায় যাওয়ার পর ওই মক্কার ধনী মানুষ আব্দুর রহমান ইবনে আউফকে দেখে আমার নবীজির চোখে পানি চলে এলো। ফকিরের মতো বসে আছে সামনে, তার পাশে কেউ নাই। রাসূল নিজের চোখে দেখেছেন কি জৌলুস ছিল আব্দুর রহমানের, বড় বড় ব্যবসা ছিল, সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় ফকিরের মতো বসে আছে, মসজিদের সামনে বসে আছে। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার চিত্র আমাকে কাঁদিয়ে ফেললো, তোমার কি কষ্ট হচ্ছে না? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি দ্বীন গ্রহণ করেছি, আমি ইসলামকে গ্রহণ করেছি, আমি আল্লাহর আনুগত্য করি, নবীর আনুগত্য করি। যে রাসূল মক্কায় নাই, সেই মক্কায় আব্দুর রহমানের থাকার কোনো প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চলে আসছি আপনারা টানে, আমি চলে আসছি আল্লাহর মহব্বতে। আমার নবীজি তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলছেন, আব্দুর রহমান, তুমি কি জানো তোমার বিশাল বড় একটা বাড়ি ছিল মক্কা আবু জেহেল দখল করে নিয়েছে?
সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন করে বলছেন কেন? আবু জেহেল দখল করেছে আমার দুনিয়ার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তাকে বারবার পরীক্ষা করছিলেন, জড়িয়ে ধরলেন। এরপরে বলছেন, আব্দুর রহমান, তোমার জন্য কিছু তো ব্যবস্থা করা দরকার, যৌবন আছে, বিয়ে তো শাদী করা দরকার, টাকা নাই, পয়সা নেই, দেখি কি করা যায়। মদিনার তার আনসার সাহাবী, একজন আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার এইদিকে আসো। এই যে আমার আব্দুর রহমান, তুমি যেমন প্রচুর সম্পদের মালিক, আমার আব্দুর রহমান প্রচুর সম্পদের মালিক ছিল, দেখো তো কিছু করা যায় নাকি? শুধু এতটুকু বলেছেন। ঘোড়ার পিঠে তাকে উঠায় নিয়ে আনসার সাহাবী নিয়ে চললেন খেজুর বাগানের দিকে। দুইটা বড় খেজুর বাগান দেখায় দিলেন, হাজার হাজার গাছ মিলে একটা বাগান। দুইটা বাগান দেখানোর পর আনসার সাহাবী বলছেন, ভাই আব্দুর রহমান, নবী আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দুইটা খেজুর বাগান দেখালাম, যে বাগানটাই তোমার পছন্দ হবে সেই বাগানটাই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দেব। শুনলেন তিনি, মুস্কি হাসি মারলেন, বলছেন, ভাই আনসার, আর কি বলতে চাও বলো। আমি জানি এই মদিনায় কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না, কিন্তু তোমার তো যৌবন আছে, আমার আল্লাহ পাক একাধিক স্ত্রী দিয়েছেন, দুটো বউ দিয়েছেন, একটা বউকে তালাক দেব আর সেই বউটাকে তুমি তোমার বউ বানিয়ে দেবা। কি মোহাব্বত তাদের মাঝে কাজ করেছে। আব্দুর রহমান ইবনে আওফ বুকের মধ্যে জড়িয়ে ধরে আনসার সাহাবীকে বলছেন, ভাই খেজুর বাগানও লাগবে না, বউ তালাকও লাগবে না, আমার একটু বাজার দেখায় দাও, একটু ব্যবসা শিখায় দাও, একটু পুঁজি হালকা দিলেই হয়ে যাবে, ব্যবসা শুরু করব আমি। ব্যবসা শিখায় দেওয়া হলো। সেই ব্যবসা করে করে সামান্য কিছু অর্থ, সামান্য কয়েক রতি সোনা তার কামাই হলো। বিয়েটাকে প্রয়োজন মনে করলেন, বিয়ে করতে গেলেন। মেয়ে পছন্দ হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেছে। 3-4 দিন পর নতুন পোশাক, নতুন তার ঘ্রাণ, নতুন তার গায়ে সুগন্ধি লাগানো। নবীর দরবারে আসলেন, রাসূলকে সালাম করলেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে তো গতিমতি ভালো মনে হচ্ছে না কেন? কি ব্যাপার, তোমার গায়ে তোমার সুগন্ধি মনে হচ্ছে, চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, বিয়ে করছো নাকি? হুজুর বিয়ে করছে, আমার দাওয়াত দিল হুজুর, মনে ছিল কি ছিল না বলে। অনেক সময় বিয়ের সময় কিন্তু কাছের বন্ধুরও বাদ পড়ে না, মনে থাকে না। তুমি যে বিয়ে করলে আমাকে বললে না কেন হুজুর? সত্যি কথা, বিয়ে করতে গেছি, হয়তো বিয়ে হবে না, কিন্তু বিয়েটা কেমন যেন হয়ে গেল হুজুর, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। রাসূল বলছেন, না না, জরুরি কাজ বিয়ে করে নিয়েছো ভালো কথা, কিন্তু টাকা পাইলা কোথায়? মহরণের টাকা তুমি কেমন করে পরিশোধ করলা? হুজুর, ওই যে আপনার আনসার সাহাবী ব্যবসা দেখিয়ে দিয়েছিল, ব্যবসা করে কয়েক রতি সোনা কামাই করেছিলাম, আল্লাহ বারাকা দিয়েছেন, তাকে টোটালি মহরণা পরিশোধ করে রানী বানায় আমার ঘরে তুলে নিয়ে আসছি। আমার নবী হাতটা উঁচু করে দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায়ী তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। এত বরকত হলো, মৃত্যুর সময় 13 সন্তান ঘরে রেখে দুনিয়া থেকে বিদায় নিলেন, এবং তার সন্তানরা এত পরিমাণ সম্পদের মালিক হয়েছেন যে কুড়াল দিয়ে কেটে কেটে সোনা ভাগ করতে হয়েছিল। তাবুক অভিযানের দিন আব্দুর রহমান নিজে 3 বস্তা সোনা দান করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। তা আনুগত্য করলে কি আবার লস আছে নাকি? আনুগত্য করলে লাভও আছে। জোরে বলি আল্লাহু আকবার। ইসলাম মানে কি অভাব অনটন না। ইসলাম যেখানে কায়েম হবে, সবচাইতে সচ্ছলতার মুখ সেই জাতি দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, আনুগত্য করব আমরা কার? আসতে বলবেন না, কার? আরো চিৎকার মেরে বলেন, কার? এক জায়গায় না, সব জায়গায়? সব জায়গায়। প্রাণের অধিক বেশি জানতাম রহমতাল লিল আলামিন, জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিয়ে
ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা ক্যান্সার আক্রান্ত এক রোগীকে বলা হলো, তোমার যে ক্যান্সার হয়েছে, তোমার বক্তব্য মন্তব্য কি তোমার বলো। সে বলছে যে যদি কোনো বান্দাকে তার প্রভু আল্লাহ যদি শুধু সুস্থতার নিয়ামত দেন, ওই বান্দার উচিত আল্লাহর কাছে আর কোনো কিছু না চাওয়া, তার জন্য এটাই যথেষ্ট। আমরা এত বড় একটা নিয়ামতকে সাথে নিয়ে বসে আছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই একযোগে বলি আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আসুন, আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে আস্তে আস্তে আমরা চলে যাই। যেহেতু এক রাত পেয়েছি, বেশি ভূমিকায় না গিয়ে আমরা সোজা আমাদের মূল আলোচনার মূল প্রাণের দিকে, মূল বিষয়ের দিকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এখন তার মাহফিলে আসতেও টেনশন নাই এবং মাহফিল করতেও কোনো বাধা নেই। আগে অনুমতি পাওয়ার পরও মাহফিল বন্ধ হয়ে যেত, অদৃশ্য শক্তি এসে মাহফিল বন্ধ করে দিত। তো সেই পরিবেশ আর নাই। এখন থানা নিজেই ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, তারা এখন উল্টা আমাদের খোঁজ খবর নেয়, কিছু প্রটোকল লাগবে কিনা, কিচ্ছু লাগবে কিনা। আমাদের কাউকে লাগবে না, আমাদের আল্লাহকে লাগবে। যাদের দিল্লি লাগতো তারা দিল্লি চলে গেছে, যারা পরনির্ভরশীল ছিল তারা পরের কাছেই চলে গেছে। আমাদের কোনো পরনির্ভরশীলতা নেই, আমরা একমাত্র নির্ভরশীল কার উপরে? আল্লাহ। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যার জন্য, যে আল্লাহর প্রতি ভরসা রাখে, তার জন্য আল্লাহই এনাফ, আল্লাহই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি। চলো 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 মুজাহিদ, পথ যে এখনো বাকি। ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি। আমাদের কাজ এখনো আছে না নাই বলেন তো? এখনো কাজ আছে না নাই? আমার দেশের বহু মুসলমান নামাজ পড়ে না, এমন মুসলমান নামাজই পড়ে না। 95% মুসলমানের নামাজ নেই। নামাজ নেই, কোনো হেডেকেও নেই, কেউ কিছু বলে না। 54 বছর এদেশ স্বাধীন হয়েছে, কত সরকার আসলো গেল, কেউ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটু চেষ্টাও করলো না। এত আইন পাশ হলো, নামাজের আইনটা আজ পর্যন্ত কেউ পাশ করতে পারলো না। অথচ জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলুন তো? নামাজ ছেড়ে দেওয়া। বলুন তো, নামাজ যেন জাতি না ছেড়ে দেয়, এটার জন্য নেতৃত্বের মধ্যে অবশ্যই ওই নেতৃত্ব আসা উচিত যারা
সমাজে রাষ্ট্রে যারা নামাজ কায়েম করতে চায়। আমার কথা কি রাগ করছেন আপনারা? আমরা বাঁচতে চাই জাহান্নাম থেকে। আমাদের বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে আমরা কেমনে বাঁচবো এবং চলে যাব কোথায়? জান্নাত। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট, মূল প্ল্যান। এই প্ল্যানে আমাকে আপনাকে এগুতে হবে, সেই লাইনে চলতে হবে। সেই লাইনটা একাধিক নয়, লাইন একটা, যেটা আমরা প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাকাতে রাকাতে আল্লাহর কাছে সেই লাইনের জন্য দোয়া করি। সেই লাইনটা কি? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে জোরে বলেন, আর একটু জোরে বলেন না ভাই। এক লাইনে জান্নাত নিতে হবে। জান্নাত পর লাইন 2-3টা নয়, সিরাতুল মুস্তাকিমে টিকে থাকতে হবে, ইসলাম নিয়ে টিকে থাকতে হবে। ফাঁকি যোগী করা যাবে না, টেকনিক খাটানো যাবে না, এদিক সেদিক যাওয়া যাবে না। ওয়া ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না। দাসত্ব হতে হবে একমাত্র, আনুগত্য হতে হবে কার? আসতে বলবেন না কার? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন সূরা নিসা 69 নম্বর আয়াতে বলছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ আনুগত্য করবে, আংশিক নয় পরিপূর্ণ যারা আনুগত্য করবে, তারা নবী, সিদ্দিক, শহীদ, এই সমস্ত নেককার লোকদের জান্নাতের সঙ্গী হবে। এবং আল্লাহ তাদেরকে নিয়ামতে ধন্য করেছেন। কতই না উত্তম বন্ধু এই সমস্ত বন্ধু। নবীর সঙ্গে জান্নাতকে পেতে চান নাকি? পেতে চান? শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে সব আনুগত্য বাদ দিয়ে আনুগত্য হতে হবে শুধু দুজনের, এককে। আসতে বলবেন না কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং নবীর আনুগত্যের ক্ষেত্রে কোনো ইফরাত, কোনো তাফরিত, কোনো মর্জি মতো খাটো করা, লম্বা করা, এদিক সেদিক যাওয়ার কোনো কায়দা। আমাকে এক লাইনে চলতে হবে। তার নাম হলো ইসলাম। বলুন, তার নাম কি? আসতে, তার নাম কি বলুন? আর ইসলাম যে মানে, তার নাম কি? মুসলিম। বলুন, তার নাম কি বলেন? মুসলিম। ইসলাম যে মানে তাকে কি বলে? মুসলিম। আর আমরা একমাত্র মানব হলো একমাত্র দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো ইসলামকে যে মানে সে হচ্ছে মুসলিম। ইসলামকে মানা মানে কি এক জায়গায় না সব জায়গায়? ইসলাম কি প্রতিষ্ঠিত? আস্তে, ইসলাম কি প্রতিষ্ঠিত না সুদ প্রতিষ্ঠিত? মদের বোতল আমার দেশে আছে না নাই বলেন? এই আশেপাশেই তো চুয়াডাঙ্গার দর্শনায় মদের ফ্যাক্টরিও আছে, আছে কিনা বলেন? আচ্ছা, ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো মদের কোনো ফ্যাক্টরি খুঁজে পাওয়া যেত না, সুদের কারবার থাকতো না, বেশ্যাবৃত্তি লাইসেন্স থাকতো না, এগুলো সব বন্ধ হয়ে যেত। কারণ ইসলাম আছে যেখানে, সেখানে সুদের কোনো জায়গা, জেনার কোনো জায়গা নাই। তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হোক সবাই চান তো নাকি? সবাই কি চান? যে চায় সে মুসলিম, আর যে চায় না
সে মুসলিম নয়, তবে টাটকা মুনাফিক। টাটকা কি? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লা কইছে না আল্লাহ কইছে? আল্লাহ বলেছে। আমি সোজা সাপটাই কথা বলবো, কারণ সোজা কথা বললে দাওয়াতি কাজটা হয়ে গেল। ইনিয়ে বিনিয়ে পেছ মেরে তো কথা বলা যাবে না। হিকমত মানে হক আড়াল করা নয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা। হিকমত মানে হলো প্রজ্ঞার সাথে কথা বলো, যোগ্যতা নিয়ে কথা বলো, কিন্তু হককে আড়াল করার কোনো সুযোগ। আমার দেশে অনেক হুজুর আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুরকে দোয়া করে দেয়, আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। সিনেমা হল উদ্বোধন হবে, দোয়া করে আল্লাহ সিনেমা হলে কাস্টমার বাড়ায় দাও, এই সিনেমার আয় রোজগার বাড়ায় দাও, কলাকুশলীদের উপর খাস রহমত নাজিল করো। এরকম দোয়া করার জন্য কিছু হুজুর আছে না নেই বলেন তো? অতএব আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যে কোনো একটা লাইন ধরতে হবে, মাঝখানে থাকার কোনো সুযোগ নেই। সেই এক লাইনের নাম হচ্ছে, একটাই লাইন, সেটা হচ্ছে ইসলাম। একটা লাইন, তার নাম কি বলেন? ইসলাম। হয়তো বলবেন হুজুর, আমার দাদা শরীফুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি হলাম আমিনুল ইসলাম, তিন ইসলাম আমার পরিবারে আছে, আমার দাদাও ইসলাম, আমার বাপও ইসলাম, আমিও ইসলাম। হয়তো আপনার নামের সাথে ইসলাম থাকতে পারে, কিন্তু ইসলাম এমন একটি দিনের নাম, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, এরপরে হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ সাজতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না, মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। এখানে আনুগত্যের সাথে হলো তার পরিচয়। ইসলাম তার মধ্যে কায়েম দায়েম থাকতে হবে, দায়েম কায়েম থাকতে হবে। আমার দেশে ইমানদার বেশি না নামাজি বেশি বলেন? ভালো করে বলেন, নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, নামাজি বেশি না ইমানদার বেশি? বলে না যে হুজুর নামাজ না পড়ি ইমান আছে আমার। এখন বলেন, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, কিন্তু ইমানদার নামাজ পড়ে কি পড়ে না? নামই হলো ইমান আলী। যখন বলা হয় নামাজ পড়ো না কেন, চুপচাপ থেকে যায়, অথচ নাম হলো ইমান আলী, আমাদের খবর নাই। নাম হলো ফজর আলী, ফজর আলী ঘুম থেকে ওঠে 10টার দিকে। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। কি ঠিক আছে না? নাম হলো খোকা মিয়া, বয়স হয়ে গেছে 80 বছর, বুড়া মিয়া হয় না, খোকা মিয়া রয়ে গেছে। নাম দিয়া তো কাম হবে না, নাম দিয়ে যদি কাম হতো, নূহের ছেলে কেনান নবীর সন্তানের মর্যাদা পেয়ে জান্নাত পেয়ে যেত। ইব্রাহিমের বাবা আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ছিল একজন সম্মানিত নবীর পিতা, সে নবীর বাপ হয়ে জান্নাত পেয়ে যেত। বাবার পরিচয় দিয়ে, ছেলের পরিচয় দিয়ে কেউ কোনোদিন নাজাত পাবে না। আল্লাহর সামনে সম্মান পেতে হলে যে জিনিসটা লাগবে তার নাম হলো, 1 নম্বর হলো আনুগত্য, অর্থাৎ ঈমান। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি এবং তা থেকে বহু গোত্র গোত্র ভাগ করেছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, ইরানি করেছি, পারসিক করেছি, রোম করেছি, চায়না করেছি, জাপানিজ করেছি, কোরিয়ান করেছি, ইউরোপিয়ান করেছি, আমেরিকান করেছি। এই যে বিভিন্ন গোত্র গোত্র, বিভিন্ন
বিভক্ত করে দিয়েছি যেন লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে ওই বংশগত কৌলিন্য, ওই রকম জাতিগত কোন পরিচয় দিয়ে আমার সামনে তোমরা সম্মান হবে, সম্মান পাবে না। আমার সামনে সম্মান পাবে যে বিষয়টা নিয়ে, তার নাম হলো আনুগত্য, তার নাম হলো তাকওয়া, তার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দাম পেতে হলে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে বলেন? ঈমান থাকতে হবে, নচেত বংশগত পরিচয় দিয়ে কোনো লাভ নাই। চৌধুরী, সরকার আর শেখ, এই সমস্ত পরিচয় দিয়ে আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে না। তাহলে আমরা বুঝতেছি আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আনুগত্যটা এক নাম্বার দরকার। কোরআনের আলোকে মহান আল্লাহর প্রিয়ত্ব অর্জন যদি আমরা করতে চাই, মহান আল্লাহর প্রিয় যদি হতে চাই, 15টা লাইন দরকার, 15টা দিশা আমি আজকে বলতে চাচ্ছি। 15টা পয়েন্টে 15টা গুণ আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দেবেন তো নাকি? কারো কোনো আপত্তি নেই? আমি আপনাদের সামনে কথা বলতে আমি একটু ভয় খাচ্ছি, একটু ভয় পাচ্ছি। কেন জানেন? আমার চেয়েও হাজার গুণে ভাষা আপনাদের সুন্দর। ভাষাগত সৌন্দর্যের দিক থেকে আপনারা সৌন্দর্যের পিরামিড, ভাষার সৌন্দর্যের পিরামিড হচ্ছেন আপনারা। মেহেরপুর গোটা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ভাষায়, সুন্দর ভাষায় তারা বাংলা কথা বলতে পারে। এত সুন্দর ভাষা কথা বলতে পারা অন্য কোনো জেলা হলে কুষ্টিও পারবে না। কুষ্টির মধ্যে পাবনা ঢুকে গেছে, গেদা বা খাইছে এরকম লাগে, ঢুকে যায়। তো এরকম কুষ্টিয়ে ঢুকেছে, বিভিন্ন জায়গায় ঢুকছে কম বেশি। যশোরেও কিছু প্যাঁচ আছে, আমার চাঁপাইনবাবগঞ্জের আমার দুরুল হুদা ভাই আসছেন, তাদের মধ্যে কিছু প্যাঁচ আছে, কিন্তু একদম সলিড। মেহেরপুর, গাংনী, মুজিবনগর, এই বেল্ট এবং চুয়াডাঙ্গার কিছু অংশ একদম সহি, একদম মান পেট থেকে বাংলা ভাষা শিখি আপনারা জন্ম নেন। বলি আলহামদুলিল্লাহ। এত প্রশংসা করলাম, আওয়াজটা এত কম দিলেন, জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। তবে নোয়াখালীর ভাষা আরো বেশি সুন্দর, আরো বেশি সুন্দর না? জটিল, তবে তাদের কাছে তাদের ভাষাই সুন্দর, কোনো ভাষাই খারাপ নয়। তবে বাংলা প্রকৃত স্বরূপ যেটা, এটা হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চল। বলি আলহামদুলিল্লাহ। আর সেই ভাষার জাদুঘরদের সাথে সামনে আমি কথা বলছি, আমি নিজেকেও ভাবতেছি যে কোন দিক দেখুন যেন স্লিপ হয়ে যায়, ভুল হয়ে যায় কিনা। আপনাদের ভাষা তো আমার চেয়ে অনেক সুন্দর। সম্মানিত ভাইয়েরা, তাহলে 15টা পথ যদি আমরা নিজেদের জন্য প্রস্তুত করতে পারি, আমরা ভালোবাসা পেয়ে যাবো কার? ভালোবাসা পেয়ে যাবো কার? আল্লাহ যদি আমার হয় আর আমি যদি আল্লাহর হয়ে যাই, আর কাউকে লাগে ভাই? আর কাউকে দরকার আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ আছে তার সব আছে, আর যার সাথে আল্লাহ নাই তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কি করেনি বলেন? 16 বছর। আজকে তারা কোথায়? 2018 সালে, মেঘলা ভাই, 2018 সালে আমি মাহফিল শেষ করে বাসায় কেবলই ঢুকছি রাত 2টায়। মাহফিল শেষ করে কিছুক্ষণ পরে টোটাল টিম এসে, একটা পুলিশের টিম চলে আসলো, এসে বললো হুজুর চলে। কোথায়? নির্বাচন তো, বাইরে না থাকাই ভালো। কি বুঝলেন আপনারা? আমার দাওয়াত দিয়ে থানায় নিয়ে গেল। ওসি সাহেব লজ্জায় কথা বলে না। ওসি আমাকে চিনে, আমার ওয়াজও শোনে, বলে হুজুর আপনার ওয়াজ শুনি আর কাঁদবে। তো বললাম ধরলেন কেন? হুজুর চাকরি বাঁচান তো ফরজ। বললাম ইমান বাঁচান তো নফল। তো উনি আমারে শেষ পর্যন্ত পারলেন না, কি করবে, চালান দিয়ে দিল। জজ সামনে বসে আছে চেয়ার, আমাকে দেখে জিব্বা একটা কামড় মারল, আর মামলার ধারা দেখে বলে হায় এর কেমনে জামিন দেবো, আমার চাকরি তো থাকবে না। জামিন নামঞ্জুর করে আদালত থেকে আবার আমাকে পাঠায় দিল মাদ্রাসায় ইউসুফিয়া। মাদ্রাসায় ইউসুফিয়া মানে জেলখানাকে আমি ইউসুফের মাদ্রাসা বলব। জেল খেটেছেন কোন নবী বলেন তো? ইউসুফ আলাইহিস সালাম। কোনো দোষ ছিল? দোষ ছিল। আমি এটার নাম দিয়েছি মাদ্রাসায় ইউসুফিয়া। পাঠায় দিল। ঢুকলাম, গেট দিয়ে ঢোকা মাত্রই এক মুরব্বী, আশীর্ধ বয়স, চামড়াগুলো কুঁচকে গেছে, চুল দাড়ি শুভ্র হয়ে গেছে, ওস্তা আলা রাস, বয়সের ভারে
কোমর কুজো হয়ে গেছে, আমাকে দেখা মাত্রই একটা বড় সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, হুজুর আপনি জেলখানায় আসছেন? খুব খুশি হলাম। বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? বলতেছে, হুজুর কত ওয়াজ শুনতে গেছে আপনার, দূর থেকে দেখি ওয়াজ শুনি, খুব মন চাচ্ছিল কোন দিন আপনার সঙ্গে একটাবার একটু মোসাফা করবো, একটু মোয়ানাকা করবো। আল্লাহ কি সুন্দর মিলাই দিল হুজুর, আমার কপাল কত ভালো, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। বুঝতেছেন আপনারা? একে তো একটু মানসিক ভাবে একটু তো কষ্ট হবে, মানুষ তো। কিন্তু চাচার কথা শুনে আমার মনটা ভরে গেল। বললাম, চাচা আপনি জেলখানায় কেন? ওকে বলে, বাবা কি বলে যে বিস্ফোরক, বিস্ফোরক বলছে। বাবা বিস্ফোরকের মামলা দিছে। বাবা আচ্ছা আসলে বিস্ফোরকটা কি খায় না কি করে? ও জানেও না মামলা কি। বুড়া মানুষ, এগুলি চলেছে। আজকে আমরা একটা পরিবেশ পেয়েছি, এই পরিবেশ তৈরির পেছনে এক নম্বর অবদান যার, তিনি কে? পারেন না তিনি? পারেন না তিনি? আমরা ইতিহাস পড়লাম না দেখলাম? বলেন, পড়লাম না দেখলাম? আল্লাহ পারে, তাকেও তারা রেহাই দেয়। শেষ পর্যন্ত আমরা নিশ্চিত, আমরা বলতে পারি পরিকল্পিত নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে তার নামটা না আনলে এটা কৃপণতা হয়ে যাবে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, বহু মামলা, বহু বিচার চলছে, কিন্তু আমরা বলতে চাই এই কিংবদন্তি আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, একটু চুপ থাকতে হবে, তাই না? এই তো আমি ফেল, পারতেছি না, ব্রেক ছাড়া গাড়ি দেখতেছি। থামেন, আমার দিকে তাকান। তাহলে আমরা এমন সুন্দর বাংলাদেশ আমরা সামনে দেখতে চাই, যেখানে কোনো জুলুম থাকবে না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা দরজা খুলে ঘুমাবো, মানুষের সম্পদের দিকে কেউ তাকাবে না। নারী চলবে, পর্দার পরিবেশ নিয়ে চলবে, কেউ উন্মাদনা উত্তেজনা নিয়ে তাকানোর দুঃসাহস করবে না। এমন একটা জনপদকে আমরা দেখতে চাই ভাই, মন থেকে দেখতে চান সবাই। এই জন্য দরকার কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? বাড়িতে লেগেছে আগুন, নিভানোর জন্য কি দরকার? পানি। চিৎকার করছে বাড়িওয়ালা, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমার বাঁচা। একজন যাচ্ছিল বাড়ির পাশে দিয়ে, ভ্যানে করে নিয়ে যাচ্ছিল এক ড্রাম ভর্তি ডিজেল। যখন শুনছে যা কিছু আছে তা নিয়ে আমার বাঁচাও, ডিজেল দিছে বিসমিল্লাহ কয়ে ঢেলে। কাম হবে? আগুন কমবে না বাড়বে? আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে, দিছে ঢেলে। আগুন কমবে না বাড়বে? আগুন নিভানোর জন্য পেট্রোল, ডিজেল, অকটেন যেমন, লাকড়ি খড়ি যেমন উপযুক্ত নয়, আগুন নেভানোর জন্য যেমন প্রয়োজন পানির, তেমনি সমাজ রাষ্ট্রের ভিতরে যে আগুন দাও দাও করে জ্বলছে, এই সমাজের আগুনকে বন্ধ করার জন্য একমাত্র বিধান হতেছে আল্লাহর বিধান, কোরআনে কারীম। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। 15টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, 15টা পথ যদি আমরা তৈরি করতে পারি, নিজের জীবনে যদি প্রস্তুত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাকসেস, সফল করে জান্নাত দিয়ে দিবেন। এর মধ্যে 1 নাম্বার হলো আনুগত্য।
আনুগত্যটা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য খাস, কারো আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেক জায়গায়, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে সে মহা সাফল্যে সাফল্যবান হয়ে যাবে। তার কোনো টেনশন নাই, তার কোনো ভয় নাই। এপারে দুনিয়া, ওপারে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আনুগত্য কাকে বলে একটা এক্সাম্পল দিই, মিসাল দিলে ভালো হয়। আমার নবীজি মক্কার বাসিন্দা ছিলেন, মদিনায় হিজরত করলেন। মামুর বাড়ি বেড়ানোর জন্য নয়, নানার বাড়ি দেখার জন্য নয়। যে নবীর সম্মান এত বেশি ছিল, রাস্তায় হাঁটতেন দিনের আলোতে, সূর্যের তাপ যেন নবীর গায়ে না লাগে। সর্বক্ষণ নবী যখন রাস্তায় হাঁটতেন, এক খণ্ড মেঘ আল্লাহ তার মাথার উপরে সূর্যের নিচে রেখে দিতেন। এত সম্মানের মানুষ তিনি, এত মর্যাদার মানুষ তিনি। মক্কায় টিকতে পারলেন না, মদিনায় চলে আসলেন। দিনের আলোতে বের হতে পারলেন না, রাতের আধারে লুকোচুরি করে ঘর থেকে বের হলেন। মদিনা হলো উত্তর দিক, দক্ষিণ দিকে চলে গেলেন। জাবালে সূর আশ্রয় নিলেন। একটা জঙ্গল গুহার মধ্যে ঢুকে পড়লেন। যে জঙ্গল গুহার মধ্যে ভয়ঙ্কর, সেখানে পাহাড়ি কীটপতঙ্গে ভরা। আমার নবী এখনো দুর্গম, এই তো মাসখানেক হয় না গিয়েছিলাম। যখন এটা এই সমস্ত জায়গাগুলো একটু দেখি, চোখে দেখে আসি, সরাসরি দেখে আসার চেষ্টা করি, সেখান থেকে একটু কিছু নেওয়ার চেষ্টা করি। নবীজি উল্টা চলে গেলেন। ওই জায়গায় দাঁড়ায় আমি বারবার চিন্তা করলাম, আহারে এই 3টা দিন 3টা রাত আলো নাই, বাতাস নাই, বালিশ নাই, কাঁথা নাই, চাদর নাই। বিশ্ব নবীর মতো মানুষ কেমন করে লুকোচুরি করে এই জায়গার ভিতরে থাকলেন? খাবার নাই, কিচ্ছু নাই। ওই জায়গা থেকে আবার বের হয়ে গেলেন মাত্র 2জন মানুষ। তার সাথে ছিলেন 2জন। একজন সাথে ছিল ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। পরের দিন সকালবেলা কেউ জানে না, সাহাবীদের কানে কানে সংবাদ চলে গেছে, রাসূল ঘরের ভিতরে নাই। রাসূল মক্কা থেকে বের হয়ে চলে গেছেন, হিজরত করেছেন। একজন পাগল সাহাবী, সাহসী সাহাবী, তার নাম হলো ওমর। তার নাম কি বলে? ওমর। ওমর করলেন কি, ঘর থেকে বের হয়ে রাসূলকে যখন দেখতে পেলেন না, পাগল হয়ে গেছেন। সোজা চলে গেছেন খবর নিতে আবু জেহেলের কাছে। দেখছেন, কোনো ভয় নেই। চলে গেছেন কার কাছে? আবু জেহেলের কাছে। গিয়ে বললেন, আবু জেহেল, আমার রাসূল কোথায়? আবু জেহেল ভয়ে কোনো জবাব দিচ্ছে না, কারণ ওমর যদি খেপে যায়, বড় ভয়ঙ্কর ওমর, একটা অঘটন ঘটিয়ে যেতে পারে। তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার নবীর যদি একটা পশমেরও ক্ষতি হয়, ওমরের তরবারি তাকে রেহাই দেবে না। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছেন। একজন সাহাবী, ওই মক্কার বড় একজন ব্যবসায়ী ছিলেন। এই যে আজকে ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাহফিল, বড় ব্যবসায়ী ছিলেন। সেই ব্যবসা তার এত বড় ছিল, মিলিয়নার সাহাবী ছিলেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন। যখন সকালে উঠে শুনতে পারলেন রাসূল না, ব্যবসায় গেলেন না। বউটাও কালেমা পড়ে নাই, বউটাও ছাড়লেন। সন্তানরাও কালেমা পড়ে নাই। আমরা এই জাগতিক দুনিয়ায় দেখেন, ব্যবসা বাণিজ্য, অর্থ, পরিবার পরিজন, সন্তানাদি, বউ বাচ্চা নিয়ে আমরা ব্যাকুল থাকি। এগুলো আমাদের আকর্ষণীয় জিনিস। এই সাহাবী করলেন কি, যখন শুনতে পেলেন পরের দিন সকালবেলা রাসূল নাই, ব্যবসার জায়গায় গেলেনই না, বউকেও কিছু বললেন না, সন্তানদের কিছু বললেন না। শূন্য হাতে, খালি হাতে তিনি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় পাড়ি জমালেন। আমার নবীজি মদিনায় যাওয়ার পর ওই মক্কার ধনী মানুষ আব্দুর রহমান ইবনে আউফকে দেখে আমার নবীজির চোখে পানি চলে এলো। ফকিরের মতো বসে আছে সামনে, তার পাশে কেউ নাই। রাসূল নিজের চোখে দেখেছেন কি জৌলুস ছিল আব্দুর রহমানের, বড় বড় ব্যবসা ছিল, সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় ফকিরের মতো বসে আছে, মসজিদের সামনে বসে আছে। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার চিত্র আমাকে কাঁদিয়ে ফেললো, তোমার কি কষ্ট হচ্ছে না? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর কসম করে বলি, আমি দ্বীন গ্রহণ করেছি, আমি ইসলামকে গ্রহণ করেছি, আমি আল্লাহর আনুগত্য করি, নবীর আনুগত্য করি। যে রাসূল মক্কায় নাই, সেই মক্কায় আব্দুর রহমানের থাকার কোনো প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চলে আসছি আপনারা টানে, আমি চলে আসছি আল্লাহর মহব্বতে। আমার নবীজি তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলছেন, আব্দুর রহমান তুমি কি জানো তোমার বিশাল বড় একটা বাড়ি ছিল মক্কা আবু জেহেল দখল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন করে বলছেন কেন? আবু জেহেল দখল করেছে আমার দুনিয়ার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তাকে বারবার পরীক্ষা করছিলেন, জড়িয়ে ধরলেন। এরপরে বলছেন, আব্দুর রহমান তোমার জন্য কিছু তো ব্যবস্থা করা দরকার, যৌবন আছে, বিয়ে তো শাদী করা দরকার, টাকা নাই পয়সা নেই, দেখি কি করা যায়। মদিনার তার আনসার সাহাবী, একজন আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার এইদিকে আসো। এই যে আমার আব্দুর রহমান, তুমি যেমন প্রচুর সম্পদের মালিক, আমার আব্দুর রহমান প্রচুর সম্পদের মালিক ছিল, দেখো তো কিছু করা যায় নাকি। শুধু এতটুকুন বলেছেন, ঘোড়ার পিঠে তাকে উঠায় নিয়ে আনসার সাহাবী নিয়ে চললেন খেজুর বাগানের দিকে। দুইটা বড় খেজুর বাগান দেখায় দিলেন, হাজার হাজার গাছ মিলে একটা বাগান। দুইটা বাগান দেখানোর পর আনসার সাহাবী বলছেন, ভাই আব্দুর রহমান, নবী আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দুইটা খেজুর বাগান দেখালাম, যে বাগানটাই তোমার পছন্দ হবে সেই বাগানটাই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দেব। শুনলেন তিনি, মুস্কি হাসি মারলেন, বলছেন, ভাই আনসার আর কি বলতে চাও বলো। আমি জানি এই মদিনায় কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না, কিন্তু তোমার তো যৌবন আছে, আমার আল্লাহ পাক একাধিক স্ত্রী দিয়েছেন, দুটো বউ দিয়েছেন, একটা বউকে তালাক দেব আর সেই বউটাকে তুমি তোমার বউ বানায় দেবা। কি মোহাব্বত তাদের মাঝে কাজ করেছে। আব্দুর রহমান ইবনে আওফ বুকের মধ্যে জড়িয়ে ধরে আনসার সাহাবীকে বলছেন, ভাই খেজুর বাগানও লাগবে না, বউ তালাকও লাগবে না, আমার একটু বাজার দেখায় দাও, একটু ব্যবসা শিখায় দাও, একটু পুঁজি হালকা দিলেই হয়ে যাবে, ব্যবসা শুরু করব আমি। ব্যবসা শিখায় দেওয়া হলো। সেই ব্যবসা করে করে সামান্য কিছু অর্থ, সামান্য কয়েক রতি সোনা তার কামাই হলো। বিয়েটাকে প্রয়োজন মনে করলেন, বিয়ে করতে গেলেন, মেয়ে পছন্দ হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেছে। 3-4 দিন পর নতুন পোশাক, নতুন তার ঘ্রাণ, নতুন তার গায়ে সুগন্ধি লাগানো। নবীর দরবারে আসলেন, রাসূলকে সালাম করলেন। রাসূল বলছেন, আব্দুর রহমান তোমাকে দেখে তো গতিমতি ভালো মনে হচ্ছে না কেন? কি ব্যাপার, তোমার গায়ে তোমার সুগন্ধি মনে হচ্ছে, চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, বিয়ে করছো নাকি? হুজুর বিয়ে করছি, আমার দাওয়াত দিল হুজুর, মনে ছিল কি ছিল না বলে। অনেক সময় বিয়ের সময় কিন্তু কাছের বন্ধুরও বাদ পড়ে, বাদ পড়ে না, মনে থাকে না। তুমি যে বিয়ে করলে আমাকে বললে না কেন হুজুর? সত্যি কথা, বিয়ে করতে গেছি, হয়তো বিয়ে হবে না, কিন্তু বিয়েটা কেমন যেন হয়ে গেল হুজুর, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। রাসূল বলছেন, না না, জরুরি কাজ বিয়ে করে নিয়েছো ভালো কথা, কিন্তু টাকা পাইলা কোথায়? মহরণের টাকা তুমি কেমন করে পরিশোধ করলা? হুজুর ওই যে আপনার আনসার সাহাবী ব্যবসা দেখিয়ে দিয়েছিল, ব্যবসা করে কয়েক রতি সোনা কামাই করেছিলাম, আল্লাহ বারাকা দিয়েছেন, তাকে টোটালি মহরণা পরিশোধ করে রানী বানায় আমার ঘরে তুলে নিয়ে আসছি। আমার নবজি হাতটা উঁচু করে দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায়ী তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। এত বরকত হলো, মৃত্যুর সময় 13 সন্তান ঘরে রেখে দুনিয়া থেকে বিদায় নিলেন, এবং তার সন্তানরা এত পরিমাণ সম্পদের মালিক হয়েছেন যে কুড়াল দিয়ে কেটে কেটে সোনা ভাগ করতে হয়েছিল। তাবুক অভিযানের দিন আব্দুর রহমান নিজে 3 বস্তা সোনা দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আনুগত্য করলে কি আবার লস আছে নাকি? আনুগত্য করলে লাভও আছে। জোরে বলি আল্লাহু আকবার। ইসলাম মানে কি অভাব অনটন না, ইসলাম যেখানে কায়েম হবে সবচাইতে সচ্ছলতার মুখ সেই জাতি দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আনুগত্য করব আমরা কার? আসতে বলবেন না, কার? আরো চিৎকার মেরে বলেন, কার? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার বন্ধুগণ, 1 নাম্বার আমরা শেষ করলাম, 15টা গুণ আমরা অর্জন করব, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। নাম্বার 2 হলো নফসের সকল কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখতে হবে।
নফসকে পরিশুদ্ধ করতে হবে। যা কিছু করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব ইবাদত করলাম, নফসের বিশুদ্ধতা নাই, সব জিরো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। নফসের ট্রিটমেন্ট করতে হবে, নফসের চিকিৎসা করতে হবে, কোরআন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। একজন জমি কিনলো আপনার জমির ধারে, জমি কিনলো একজন, ঘুম হয় না আপনার, সারা রাত শুধু টেনশন, আহারে কি কামটা হলো রে, কপাল থাপড়ায় বলে কি কামটা হলো রে, কি আছে না বলেন। এই যে আপনার মধ্যে হিংসাটা কাজ করছে, এই জাতীয় সমস্যা হলে পরে এটার ট্রিটমেন্ট করতে হবে। যখন আপনার মধ্যে হিংসা আসবে, যখন আপনার মধ্যে অহংকার আসবে, যখন হিংসা, অহংকার, লোভ, পরনিন্দা, পরচর্চা যখন দেহের মধ্যে ঢুকে যাবে, নফসের মধ্যে ঢুকে যাবে, তখন ভাবতে হবে আমার ক্যান্সার হয়ে গেছে, নফসের ট্রিটমেন্ট করা দরকার। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে নফসকে পরিশুদ্ধ করার জন্য দোয়া করতে হবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে অহংকার মুক্ত রাখো, আল্লাহ তুমি আমার মধ্যে লোভ মুক্ত হৃদয় দিয়ে দাও। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। নফস তো এমন একটা জিনিসের নাম, বারবার ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান বারবার হিট করে। একজন নবীকে বড় ফিতনার মধ্যে আল্লাহ পাক তাকে ফেলে দিয়েছিলেন, কিন্তু সেই ফিতনায়, সেই পরীক্ষায় আল্লাহর নবী ফেল করেন নাই, তিনি পাশ করেছিলেন। নারী ফিতনায় পড়েছিলেন, কোন নবী বলেন? বলেন কোন নবী? কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু সেই ফিতনায় তিনি ফেল করেছেন না পাশ করেছেন? ফেল করেছেন না পাশ করেছেন? মন চায় কিছু নারীর দিকে চেয়ে থাকি, মন চায় না? চুপ করে আছে, মনে সব ফেরেশতা হয়ে বসে আছে। মন চায় না? চায়। মন তো চাবে, মনের কাজই হলো চাওয়া, এটা চাই ওটা চাই, চাবেই মন। কিন্তু মন চাইলেই কি এটা বাস্তবায়ন করা যাবে? যাবে না। বাস্তবায়ন করতে গেলে তখন ভাবতে হবে যে আল্লাহ পাক আমাকে কি বলে দিয়েছে। এটার নাম হলো ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। মন তো অনেক কিছুই চায়, মন চায় নারীর দিকে চেয়ে থাকে, কিন্তু চাই না কেন? কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা হবে জান্নাতের মাওয়া। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লামারাতাম বিসু। ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের সেই রাজ পরিবারের রাজার স্ত্রী যখন তাকে অ্যাটাক করে, পরিকল্পনা করে যখন ঘরের মধ্যে তুলিয়ে ফেলেছিল, সব দরজা লক করেছিল, কেউ দেখবে না, কিন্তু সেই সময় বলা হলো, জুলাইখা বলে ফেললো, ইউসুফ কেউ দেখবে না, আমি আর তুমি আছি, কেউ দেখবে না। ইউসুফ সে সময় জবাব দিয়েছেন, দুজন শুধু এখানে নয়, এখানে আরেকজন আছেন, তিনি আমার কে? তিনি আমার কে? আল্লাহ। দরজা সব লক করে দিয়েছে, পিনপতন নীরবতা। সৌন্দর্যের পিরামিড ছিল জুলাইখা, গোটা পৃথিবীর সৌন্দর্যের তালিকায় জুলাইখা সেই সময় টপ লিস্টের একজন নারী ছিল। সেই জুলাইখার মতো একজন নারী তার সামনে দাঁড়ায় আছে, চুলের খোপা ছেড়ে দিয়ে বসে আছে, কিন্তু জুলাইখার দিকে একটা বারের জন্য তাকালেন না। মন চাচ্ছিল, ইন্নান নাফসা লামারাতুম বিসু, মন তো চাই খারাপ দিকে ঝুঁকে পড়তে, একটা বার তাকালেন না, কারণ তাকে হেফাজত করেছেন একমাত্র তিনি আমার কে। এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? এমন বন্ধু বানাতে হবে যে বন্ধু জেনার দিকে আমাকে নেবে না। এমন বন্ধু আমার তৈরি করতে হবে যে আমাকে মদের বোতল তুলে দেবে না। এমন দল আমাকে করতে হবে যে দলের নেতার কাছে নারীর সাপ্লাই হবে না। এমন দল আমার করতে হবে যে দল আমাকে আল্লাহমুখী করে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন মনে?
আলোচনা চালাই, কারো কোনো কষ্ট নেই তো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, এরকম ভাই তো মনে হয় গাঙ্গিতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এগুলো সব নফসের রোগ। কিসের রোগ বলেন? অন্যের সম্পদ যে মেরে খায়, ওর কি নফস ঠিক আছে? ঠিক আছে? 5ই অগাস্ট পরবর্তী যে সমস্ত ব্যক্তিরা এই পট পরিবর্তনের পর সে যে দলেরই হোক না কেন, সে যে চিন্তা চেতনারই হোক না কেন, অন্যের পুকুর, অন্যের সম্পত্তি যে জবরদখল করবে, সে মানুষ না, ফেরাউনের প্রেতাত্মারা তারা। যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলতেই হয়। কি বলেন? আমার নবীজি মক্কার বাসিন্দা ছিলেন, তিনি হিজরত করে মদিনায় গেছেন। মক্কা বিজয় হয় নাই। রাসূল কি কোনো কিছু দখল করেছিলেন? বরঞ্চ মক্কায় ঢুকেই আমার নবীজি আড়াল হয়ে গেল, একা একা ঘুরতেছেন। এক বুড়িমাকে দেখলেন। ইতিহাস তো সবার জানা আছে। বুড়িমা এত বড় টোপলা নিছে, বুড়ির যে ওজন, টোপলার ওজন তার চেয়ে ডবল। এত বড় টোপলা নিয়ে ভয়ে ভয়ে যাচ্ছে, কেউ তার পাশে নাই। রাসূল বললেন, বুড়িমা তুই যা, জানো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আজকে মক্কা রক্তাক্ত করে ফেলবে। কেন? আমরা তাকে বের করে দিয়েছিলাম, এই জন্য আমরা গ্রামের দিকে চলে যাচ্ছি। মক্কায় থাকা সম্ভব না, নগরে আর থাকা সম্ভব না। মক্কা গ্রাম না, মক্কা নগর? বলেন মক্কা কি? নগর। পৃথিবীর প্রথম নগর এটা, পৃথিবীর প্রথম ঘর এটা। ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকা। আল্লাহু আকবার বল। আমার নবীজি নগরের মানুষ ছিলেন। রাসূল বলছেন, বুড়িমা কষ্ট হচ্ছে, তাহলে আমাকে দেন। তার হাতে তিনি নিলেন, নিয়ে বলছেন, বুড়িমা কোথায় যাবেন? কোন জায়গায়? চলো। নিয়ে যাচ্ছেন। চলতে চলতে গন্তব্যে পৌঁছার পর, মা চলে আসছেন? হ্যাঁ। এই যে নেন আপনার টোপলাগুলো, চলে যাই। টেনে ধরে বলছে, তুমি কে? রাসূল বলছেন, আমি তো সেই ব্যক্তি যাকে দেখে ভয়ে এত দূর পালাইছে। আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু। দখল করছেন? বলেন দখল করেছেন, রক্তাক্ত করেছেন। রাসূল এগুলো শিক্ষা দিয়েছেন। মান আসা ইলাইনা আন নুহিব্বু, যে আমাকে কষ্ট দেবে আমি তাকে ভালোবাসবো। ইসলাম ভালোবাসার মধ্য দিয়ে এসেছে। তবে রাসূল চিহ্নিত যারা অপরাধী তাদেরকে মাফ করেননি। 17 জনের তালিকা করেছিলেন। এরকম চিহ্নিত অপরাধী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাদের চোখের ইশারায় ফেরেশতা চরিত্রে মানুষগুলোকে ক্রস ফায়ার দিয়ে শহীদ করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। যদি দেশের উন্নয়ন দেখতে চাই আমরা, বিচার ব্যবস্থাকে সুনিশ্চিত করতে হবে। যে দেশের আদালত স্বাধীন, যে দেশের বিচারালয় স্বাধীন, যে দেশের সঠিক বিচার প্রতিষ্ঠা পায়, সেটাই হবে সবচাইতে আদর্শ একটা কল্যাণমূলক রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র। আমরা এমন রাষ্ট্র আমরা গড়তে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নফসকে কন্ট্রোল করব। জোরে বলি ইনশাআল্লাহ। বোনকে সম্পত্তি দেয় না। আমাদের এই মঞ্চে বহু প্রশ্ন আসে মাদের ভিতর থেকে, হুজুর ভাই না হজ করছে 3 বার ট্রিপল হাজি, জমি বুঝে দেয়। বাপ মরে গেছে 1 যুগ আগে, হজ করছে কয়বার? বলেন কয়বার? হ্যাট্রিক। হ্যাট্রিক বুঝলেন? 3 বার হজ করছে পরপর। কিন্তু বাবার সম্পত্তি, বাপ মরে গেছে, বোনরা পাবে সেই সম্পত্তির উপরে ধান আবাদ করে, ধান গোলায় তোলে, আর ওই টাকা দিয়ে হজে যায়। আছে কি না? চলে গেছে, দেয় না। কথা বলা বন্ধ করে দেয়, বোনের সঙ্গে অন্যরকম আচরণ করে, খারাপ ব্যবহার করে, কথা বলে টোটালি বন্ধ করে দেয়। বাপ চলে গেছে, মা চলে গেছে, বোনটা যে কত প্রিয় জিনিস, বোনের প্রতি আমাদের সে আদরটা নাই, মহব্বতটা নাই। আজকে কেমন যেন হয়ে গেছে আমরা, শুধু এই সম্পত্তির লোভে বোনের সঙ্গে সম্পর্ক ডিসকানেক্ট হয়ে যায়। ইমানদারের চরিত্র এমনটা হতে পারে না, এটা নফসের দোষ। বরং উচিত যেদিন বাপ মারা গেছে, বোনরা চলে আসছে, সেই দিনই বোনদেরকে বসে নিয়ে জানাজা কাফন দাফন হয়ে যাবে। মিম্মা তারাকাল ওয়ালিদাইন,
পিতামাতা যখনই সম্পদ ছেড়ে চলে যাবে তারপরে থেকেই আল্লাহ তাআলা আগে মেয়েদের অংশ বুঝিয়ে দিয়েছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। এখানে আলেম ওলামা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে মেয়েদের অংশগুলো বুঝিয়ে দিয়েছেন। এবার করতে হবে কি, ভাইদের দায়িত্ব হলো বোনদেরকে ডাক দিয়ে বলতে হবে, এই যে তোমার অংশ, এই যে তোমার অংশ নিয়ে চলে যাও। তোমাদের অংশ আমাদের ভিতরে রাখা হারাম। কিন্তু ভাই তার বোনকে সম্পত্তি দেবে না, কত তালবাহানা করে, মাঝে মাঝে আবার পাম্পট্টিও দেয়, বোনদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, পিঠা খাওয়ায়, যশোরের জামতলার মিষ্টি, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, সবগুলো নিয়ে এসে জন্মের মতো খাওয়া দিয়া সৌদি আরব থেকে হ্যাট্রিক করে হজ করে আনছে। 2 ভরি স্বর্ণের চেনটা নিয়ে এসে ওই বোনের গলায় ঝুলায়া দিয়া বলে, কোটি টাকার সম্পদ নেবার জন্য বলে, বোন একটা কথা বলি কি, বিয়ে তো হয়ে গেছে, সংসার হয়ে গেছে, আমি তোমার ভাই, তুমি আমার বোন, একটা কথা বলি, কি কথা বলবা ভাই বলো, অংশ নিলে ধ্বংস হয়। কত বড় বাটপার দেখে, অংশ নিলে কি হয়, ধ্বংস। এগুলো নফসের রোগ। এই রোগগুলো আমার আপনার হৃদয় থেকে ছেড়ে ফেলতে হবে। যার যা প্রাপ্য তাকে বুঝায় দিতে হবে। ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। আমার বন্ধুগণ, নফসকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক কিছু গুণ অর্জন করতে বলেছেন। ইমানদারের গুণ হবে ওয়াদা ভঙ্গ না ওয়াদা রক্ষা, আমানত ভঙ্গ না আমানত রক্ষা। নামাজটা অনিয়মিত না নিয়মিত, বলেন অনিয়মিত নিয়মিত। এরপরে যাকাতটা দিতে হবে ইচ্ছা মতো না আল্লাহর মতো। কার মতো? কার মতো? আল্লাহর মতো করে দিতে হবে। তাহলে আমার নফসের শুদ্ধতা চলে আসবে। নাম্বার 2 চলে গেল। নাম্বার 3 হলো, যেহেতু 1 রাত পেয়েছি, বেশ লম্বা করে বলার সুযোগ না, এখনো 13টা পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 বলছেন, আমার প্রিয় যদি অর্জন, আমার প্রিয়ত্ব যদি অর্জন করতে চাও, আমার প্রিয় যদি হতে চাও, আরেকটা তোমার গুণ অর্জন করতে হবে, কল্যাণময় কর্ম করতে হবে, সবর অবলম্বন করতে, ধৈর্যশীল হতে হবে। ধৈর্য হলো এমন একটা যোগ্যতার নাম, ধৈর্য এমন একটা গুণের নাম, যার মধ্যে ধৈর্য আছে সে নেতৃত্ব দিতে পারবে, যার মধ্যে ধৈর্য আছে সে ব্যবসা বাণিজ্য করতে পারবে, যার মধ্যে ধৈর্য আছে সে পরিবার গঠন করতে পারবে। বলুন তো, একটা প্রশ্ন করব, বিয়ে আগে না ধৈর্য আগে? ভালো করে বলেন, বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য। আমাকে এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না? স্বামী কি তালাক দেয়? সকালেও তালাক, বিকেলেও তালাক, আমি কি আসি না নাই? বলেন তো, কোন ধৈর্যশীল মানুষ কি এমন আচরণ করতে পারে? আসতে বলেন, করতে পারে? এই তালাক শব্দটা যাদের মুখে ঘন ঘন আসে, আল্লাহ তাআলা তালাক নামে সূরা নাযিল করেছেন, বিয়ে নামে কোনো সূরা নেই। তালাক নামে সূরা আছে না, সূরাতুত তালাক, সূরা আল্লাহ পাক দিয়েছেন। আপনি জানলেন না, বুঝলেন না, তালাকের পদ্ধতি জানলেন না, 3 টুকরে তালাক দিতে হয়, কত সিস্টেম আছে, বৈঠক বসতে হবে, কত কি আছে। আপনি সব নিয়ম ভঙ্গ করে একেবারে একসঙ্গে সব ছেড়ে মারলেন। আমি তো মনে করি এই সমস্ত আচরণ যে সমস্ত পুরুষরা করে, যে সমস্ত স্বামীরা করে, বাঁশ গাছের ডাল কেলাকে কি বলে? হ্যাঁ, বাঁশ গাছের ডাল, যেটা কঞ্চি, যেটা পাকা বাঁশের, যেটা কঞ্চি, পাকা বাঁশ, পাকা বাঁশের কাঁচা কঞ্চি 7-8টা এক জায়গায় করে পিছন দিয়ে মারতে হবে। চরম এটা সীমালঙ্ঘন। এটা তালাক টালাক দিয়া পরে ফোন আমাদের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছি, 2টা মেয়ে আছে হুজুর, দেখেন তো কোনো ফাঁক ফকর দিয়ে কাম, হুজুর বউটা ফেরত নিয়ে আসো। দেয় অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রী পরিচয় লালন করছে, অথচ জেনা হচ্ছে, জেনা হচ্ছে, জেনা হচ্ছে। আছে না নাই? এটার কারণ হলো ধৈর্য নাই। কি নাই বলেন তো? ধৈর্য। এক্ষেত্রে চরম ধৈর্যশীল হতে হবে। ব্যবসা আগে না ধৈর্য আগে? কাপড়ের ব্যবসা করেন, একজন দেখতে আসছে, একটা গেঞ্জি নেবে, গেঞ্জিকে এক গেঞ্জি নিয়ে কি কেনে? এক গেঞ্জি দেখে কেনে? একটা গেঞ্জি কিনতে গেলে আপনাকে দেখাতে হয় কতগুলো, অনেকগুলো গেঞ্জি দেখাতে হয়। দেখালেন এই কালার, ওই কালার, ওই প্রায় 10-15টা গেঞ্জি আপনি দেখালেন, একটা গেঞ্জি দেবার মানে
একটা গেঞ্জি দেবার জন্য, বিক্রির জন্য আপনি এতগুলো গেঞ্জি দেখালেন, গেঞ্জি দেখার পর কাস্টমারের আর পছন্দ হয় না, বললো ভাই হলো না, চলে যায়। তখন মনে মনে রাগ হলেও মুখে কি রাগ দেখাবেন না হাসি দেখাবেন? বলেন কি দেখাবেন? মনে মনে চলে যাচ্ছে আপনার, কিন্তু এরপরেও কিছু করার নাই। আর যদি আপনার এতগুলো গেঞ্জি দেখালাম, না কিনলে খবর আছে, ব্যবসা হবে? আজ থেকে ব্যবসা হবে? ধৈর্যশীল হতে হবে। ধৈর্য হচ্ছে একটা সুন্দর বাগান, আর রাগ হলো জঙ্গল। জঙ্গল এমনি এমনি হয়, যার কোনো যত্ন নেই। আর একটা বাগান সাজাতে হয়, পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়। ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের পুরস্কার কি? জান্নাত। খুব রাগ ছিল, খুব রাগী নবী। প্রত্যেক নবী ধৈর্যশীল ছিলেন, ওই নবীও ধৈর্যশীল ছিলেন, কিন্তু খুব বেশি রাগ ছিল। সে নবীর নাম কি বলবেন? ওরে এত জোরে বলেন, বাড়ি কি আশেপাশে নাকি? অনেক দামি নবী, অনেক দামি নবী। আল্লাহ পাক এই নবীর নামটা সবচেয়ে বেশি কোরআনে নিয়েছেন। মুসা দিয়ে গোটা পৃষ্ঠা ভরা। ওয়াইদ ক্বালা মুসা ওয়াইদ কুলতুম ইয়া মুসা, আছে মুসার নামটা আছে। আল্লাহ পাক এই নবীকে খুব দাম দিয়েছেন, খুব সম্মানী নবী ছিলেন তিনি। এবং আল্লাহ তাআলা তার সঙ্গে ডাইরেক্ট বাক্যালাপ করেছেন, কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কথা বলেছেন। এবং কথা বলতে বলতে একদিন আল্লাহকে বলি, ফের আল্লাহ জীবনে তো বহু কথা বললাম, না দেখে না দেখি কথা বলে কি মজা পাওয়া যায়? আল্লাহ একটু দেখি কথা বলবো, একটু ভিডিও কল দিই। আল্লাহ অডিও কল তো কথা বললাই, একটু ভিডিও কল দিই। আল্লাহ বলেন ভিডিও কল নাই, আমারে দেখতে পারবে না। লান তারানি, আমাকে দেখতে পারবে না। আল্লাহ আমি তোমাকে দেখবই। তুর পাহাড়ে গেলেন, দেখতে পেলেন না। এই দুনিয়ার চর্মচক্ষুতে আমরা আল্লাহকে দেখবো না, আল্লাহকে জান্নাতে গিয়ে তৃপ্তি মতো আমরা দেখবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই জান্নাত পেতে রাজি আছেন তো? নামাজ না পড়া নাকি? নামাজ না পড়ে না নামাজ পড়ে? নামাজ পড়ে। মুসা আলাইহিস সালাম খুব রাগ ছিল, খুব রাগী মানুষ ছিল। এক বেচারি ভুল করলো, দোষ করলো। তাকে বললেন তুমি তো দোষী, তুমি তো দোষ করেছো। কিন্তু আমি দোষ করি নাই। মারছেন থাপ্পড়। থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে তখন আল্লাহকে বলে, আল্লাহ ওরে আমি মানলাম হলো শাসন করার জন্য, ও যে মরে যাবে এটাকে আমি জানি। মার্ডার কেসের আসামি আমি না, তুমি আল্লাহ নিজে। আল্লাহ বলছেন মুসা দেশে থাকতে পারবে না, দেশ ছাড়ো, পরিস্থিতি খারাপ। ফেরাউন হত্যার হুলিয়া জারি করেছে, তাড়াতাড়ি দেশ থেকে বের হয়ে পড়ো। আল্লাহর নবীরা দেশে টিকতে পারেন নাই। শুধু তাদের একটাই দোষ ছিল, সেটা হলো তারা সব নবীর মুখ থেকে একটা কথা বের হয়েছে, সৃষ্টি যা আইন চলতে হবে তা। চলে গেলেন, কি রাগ দেখেন। থাপ্পড় মারছেন, মরে গেছে। বের হয়ে চলে গেলেন, অনেক দূর চলে গেলেন। মাদিয়ান নামক একটা এলাকায় চললেন, সামনে কূপ পেলেন। কূপের ধারে গিয়ে তৃষ্ণা, প্রচুর ক্ষুধা লাগছে। কূপ থেকে পানি তুলে পানি পান করলেন, তৃপ্তি বোধ হলো। হঠাৎ করে দেখেন দুজন মহিলা বালতি হাতে নিয়ে দাঁড়ায় আছে কূপের ধারে। এই তোমরা এখানে কি করো? কূপ থেকে পানি নেব না। আমরা পারবো না। কেন? ঢাকনা খুব ওজনওয়ালা, 7 থেকে 8 জন পুরুষ লাগে, আমরা তো পারবো না, সে শক্তি নেই। মুসা বলছেন দাও বালতি, আমি আগায় দিচ্ছি। কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন, এত জোরে ফিকা মারলেন 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়ছে। 2 মহিলা থরথর করে কাঁপে, আর একটা মানুষ নড়ছে। সকল নবীর দৈহিক শক্তি বেশি করে দিয়েছেন কে? আল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক 100 জন পুরুষের, জান্নাতি পুরুষের শক্তি আমার আল্লাহ পাক আমার রাসূলের মধ্যে দিয়েছিলেন। কূপ থেকে পানি তুলে দিয়ে বলেন সোজা চলে যাও বাড়িতে, সূর্যাস্তের পর মেয়েদের বাইরে থাকতে নেই, তাড়াতাড়ি যাও। বাপ বলতেছে মা প্রত্যেক দিন তোমরা সূর্যাস্তের পরে পানি আনো, আজকে এত দ্রুত পানি নিয়ে চলে আসলে কেমনে কাঁদবা? কাফিজুন আজিজ, শক্তিশালী এক যুবককে দেখতে পেলাম, প্রচন্ড শক্তি গায়ে, ঢাকনায় হাত দিলার সিটকে পড়ে গেছে। বুড়া বাপ বলছে বড় মেয়ে আমার আগামীকালকে যাবে, ওই কূপের ধারে যুবককে দেখতে পাবে, আমার সালাম জানিয়ে বলবে সেজন্য আমার বাড়িতে আসে, আমার সঙ্গে যেন দেখা করার জন্য চলে আসে, আমি তাকে দাওয়াত দিই। আচ্ছা আব্বা, আমি যে বলবো। পরের দিন চলে গেছে। পরের দিন গিয়ে বলছে আবুনা শাইখুন কবীর, আমাদের বাপ বড় বুড়া মানুষ, চামড়াগুলো কুঁচকে গেছে, চলতে পারে না, হাঁটতে পারে না, বাধ্য হয়ে এসেছি। পুরুষ মানুষ না আমার বাড়িতে, আব্বা আপনাকে সালাম জানিয়ে দিয়েছেন এবং আপনাকে দাওয়াত দিয়েছেন আমার বাড়িতে, আপনি আসবেন নাকি? হ্যাঁ যাব। মনে মনে চিন্তা করলেন
দূরের দেশ, কেউ চেনে না, আমিও কাউকে চিনি না, পরিচয় হলে তো ভালোই হয়, দেশ সারলাম, কিন্তু যাব কেমনে বলছেন মহিলাকে লক্ষ্য করে। মহিলা, আমি কেমনে যাব, বাড়ি তো চিনি না। আপনার কোনো টেনশন নাই, আপনি আমাকে ফলো করবেন, আমি সামনে সামনে যাব, আপনি আমার পিছে পিছে যাবেন। মুসার গেছে মেজাজ খারাপ হইয়া, মুসা ইসলাম চোখ গরম করে বলছেন, আমি তো সেই পুরুষ না, আমার সামনে নারী চলবে, মুসা পিছনে চলবে, আমি পিছনে চলতে পারবো না, আমি সামনে চলবো, তুই পিছে আসবি, আমার নজর নষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত এই জাতি নারীর পিছে ছিল না পুরুষের পিছে ছিল? পুরুষ না নারীর পিছে? আর নারীর পিছনে আমরা থাকতে চাই না। ইমাম নারী না পুরুষ? বলেন, গোটা পৃথিবীর সমস্ত ইমাম নারী না পুরুষ? গোটা পৃথিবীতে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা নারী না পুরুষ? যাকে যেখানে বসাতে হবে সেখানে বসাতে হবে, যার যে যোগ্যতা। যে বাড়ির মুরব্বী নারী হয় জান্নাতের টুকরা হয়ে যায়, তাই না? নাকি? হ্যাঁ। এই জন্য বাড়িতে কোন একটা বিচার বসবে, সেই বিচারে মা বিচারপতি না বাবা বিচারপতি? বলেন বলেন, কে বিচারপতি হবে? বাবা। মা যদি হয় বলেন কি হবে? প্যাঁচ লাগবে কিনা বলেন? প্যাঁচ লাগবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমি পিছে থাকবো না, আমি সামনে থাকবো, আমার চোখের গুনাহ হয়ে যাবে, আমি সামনে সামনে চলবো, তুমি পিছে পিছে আসবে, কোনো কথা বলা যাবে না, শুধু দুইটা শব্দ বলবে, ডান বাম ডান বাম। ভুল করে ডানে গেলে বাম বলবে, ভুল করে বামে গেলে ডান বলবে। এই দুটো শব্দ ছাড়া অতিরিক্ত কোনো শব্দ চয়ন করা যাবে না, কারণ অতিরিক্ত শব্দ চয়ন মেয়েদের কথার মধ্যে রসকস একটা আকর্ষণ পুরুষের জন্য করে দিয়েছেন কে? মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম দারুণ গায়ের শক্তি, আজকে দেখি চারিত্রিক শক্তিও মজবুত, চরিত্রটাও সুন্দর, চেয়ে থাকে না, চরিত্রটাও ভালো, সম্মান করতে জানে, নারীকে মর্যাদা দিতে জানে। আমার বন্ধুগণ, ওই মহিলার মনে মনে পছন্দ হয়ে গেছে। ভালো একটা আদর্শ নারী দুইটা জিনিস পছন্দ করবে পুরুষের। এক নম্বর হলো চরিত্র, মানে ইমান। এক নম্বর চরিত্র, এক নম্বর কি? চরিত্র। নাম্বার দুই হলো তার শারীরিক শক্তি থাকবে, কারণ সংসার করার জন্য শক্তির দরকার আছে না নাই? আচ্ছা, চলে গেছেন বাড়িতে। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের যখন দেখা হলো, তখন তিনি পয়গম্বর হন নাই। সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে সালাম বিনিময় হলো। হঠাৎ করে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হচ্ছে, হে যুবক, তোমার নাম তো মুসা। উনি চমকে গেলেন, এত দূর চলে আসলাম, এই লোকটা আমার চিনল কেমনে? লোকটা কি ফেরাউনের নাকি? চিন্তায় তিনি জড়সড় হয়ে গেলেন। এরপরে কোনো কথা নাই। বৃদ্ধ লোকটা বলছে, হে যুবক, এরকম করছো কেন? কি হয়েছে তোমার? তিনি কোনো জবাব দিচ্ছেন না। এবার তিনি মুস্কান মেরে বলছেন, যুবক মুসা, শুধু এতটুকুই জানে না, তোমার নামটাও জানে না, তোমার কামটাও জানে। কেন? থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো এই জায়গায়। আরো টেনশন হয়ে গেল তার। এবার তিনি বলছেন, হে যুবক, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো, টেনশন করো না, আমি সাধারণ বুড়োর কাতারের একজন সাধারণ বুড়ো মানুষ আমি নয়, আমি হলাম সেই ব্যক্তি। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদিয়ানবাসীর জন্য যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম সেই পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। মুসার আনন্দ দেখে খুব খুশি হয়ে গেছেন। এবার শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, আমার দুইটা মেয়ে তুমি দেখেছো, এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, বিয়ে করবা নাকি? যখন তখন। কি বুঝতেছেন কি? যখন তখন। তৎক্ষণাৎ তিনি রাজি হয়ে গেলেন। কিন্তু মেয়ের বাপ আল্লাহর পয়গম্বর শুআইব বলছেন, হে যুবক মুসা, তোমার ব্যাকগ্রাউন্ড ভালো না কেন? থাপ্পড় মারলি মানুষ মরে। মেয়েকে এখন বিয়ে দেব, বড় টেনশন হবে, তোমার রাগ, প্রচন্ড পরিমাণে রাগ আছে, অতএব তোমার কিছু ডিউটি আমার এখানে পালন করতে হবে। একটু বয়স হওয়া দরকার। কি ডিউটি? আমার বাড়ির যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো তোমাকে পালতে হবে। 8 বছর অনার্স কোর্স, 10 বছর মাস্টার্স কোর্স। এই দুইটা কোর্স যদি কমপ্লিট করো, তাহলেই তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়তো দিয়ে দিতে পারবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। ঠিক আছে, আপনি আল্লাহর নবী, বুকটা আমার ভরে গেল, আমি আপনার কাছেই থাকতে চাই, ছাগলটা পালবো।
বলুন তো পৃথিবীতে যত প্রাণী আছে এর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র প্রাণীর নাম হলো ছাগল। খুব শান্ত। ছাগল যদি একবার ব্রেক মারে, একবার যদি সামনের দুটো পা যদি জমিনে গেড়ে দেয়, দড়ি ছেড়ে যাবে, আপনিও পড়ে যাবেন, ছাগল নড়বে না, তুই মর, আমি যাব না। সেই ছাগল পালার দায়িত্ব এই একজন রাগী নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডিউটি দিয়ে দিলেন 10 বছর। 10 বছর ছাগল পালতে লাগলেন। 10 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, ইবনে কাসিরে আসছে ছাগলগুলো শেষ দিন, যেদিন তার ছাগলের ডিউটি শেষ হয়ে যাবে, ছাগল পালগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। হঠাৎ করে একটা ছাগল পাল থেকে একদিকে দৌড় মেরেছে। ওই ছাগলটা ধরার জন্য আল্লাহর পয়গম্বর দৌড় মেরেছে। ছাগল দৌড়ায়, নবীও দৌড়ান, রাগ কমে না বাড়ে, রাগ কমে না বাড়ে, বাড়তে বাড়তে 100 ডিগ্রি হয়ে গেছে। ছাগল আর পারলো না, ছাগল থেমে গেছে, কাঁপতেছে। দুইটা পা দুই হাতের মধ্যে নিয়ে রাগের ঠেলায় তিনি শূন্যের উপরে খাড়া করেছেন। কাছারে মেরে ফেলবেন, কিন্তু দেখতে পেলেন ছাগলটার মুখে ভয়, চোখে ভয়, কাঁপতেছে। লোমকূপ দিয়া তার শরীর থেকে লোমকূপ দিয়া ঘামগুলো টপ টপ করে পড়তেছে। ছাগলটা কাঁপে। ভাবতেছেন মনে মনে, হারে এত ভয় পেয়েছিস তুই, তো ছাগল, তোকে মেরে লাভটা কি, তুই তো বুঝিসই না। দয়া মায়া হলো কাজ, দিলের মধ্যে দয়া মায়া চলে আসলো। দুই হাত থেকে ছেড়ে দিয়া আল্লাহর প্রাণী ছাগলটাকে কোলের মধ্যে আদর করলেন, স্নেহ করলেন, ভালোবাসলেন, মোহাব্বত করলেন। আল্লাহ বললেন, মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ধৈর্য আসলে পরে পুরস্কার পাবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর প্রিয় হওয়ার জন্য 1 নাম্বার বলেছি আমরা, আনুগত্য করতে হবে কার? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো নফসের শুদ্ধতা, নফসকে সুন্দর রাখতে হবে, ফ্রেশ রাখতে হবে। হিংসা করা যাবে না, অবৈধ লোভ করা যাবে না, অহংকার করা যাবে না। অহংকার মানে তার ধ্বংস। অহংকার মানে কি? তার কি ধ্বংস। কি দরকার ছিল কোটা বিরোধী আন্দোলন করলো ছেলেরা? আমাদের সন্তান তো, কি দরকার ছিল এখানে অহংকার দেখানো? তারা বলতেছে যে না, মেধার যোগ্যতা যাচাই করে আমাদেরকে মূল্যায়ন করা হোক। আর কতদিন চলবে? এই 54 বছর চলছে, 52 বছর চলছে, আর কতদিন দেখবো আমরা? এই কোটাকে বাতিল করা হোক। আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বলে ফেললেন, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। মনে আছে আপনাদের? মনে আছে? ওই ট্যাগ আর জাতি গ্রহণ করেনি, ওই অহংকারটাকে পতন ঘটিয়ে দিয়েছে। অহংকার হলো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এগুলো হচ্ছে নফসের রোগ। আল্লাহ তাআলা এই রোগ থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এখন নাম্বার 4 হলো, আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, 1 নাম্বার হচ্ছে আমার রব হিসেবে গ্রহণ করতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? শুধু গ্রহণ করলে হবে না, টিকেও থাকতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? নাম্বার 4 হলো রব হিসাবে আল্লাহকে গ্রহণ করা এবং তার পথে হাজারো বিপদ পড়লেও টিকে থাকা। এটা কার কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. جل بلون الله أكبر. সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 30 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমার রব আল্লাহ, এর উপরে যারা টিকে থাকবে, আমি আল্লাহ ওয়াদা করছি তাদেরকে আমি উত্তম জান্নাতের মেহমান বানাবো। জোরে করেন সুবহানাল্লাহ। ঈমান হারা হয়েছে এমন নজির আমার নবীর জিন্দেগিতেও ছিল। আমার নবীজির ওই সময়ে সাহাবী ইসলাম কবুল করেছেন। এরপরে আবিসিনায় হিজরত করতে গিয়ে সেখানে খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা গেছে। আছে না রেকর্ড? বেঈমান হয়ে মারা গেছে। এই জন্য ঈমান এনেছি, ঈমান নিয়ে আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আছে না? ঈমান এনে বেঈমান হয়ে চলে গেছে, আছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ঈমান আনলেই হবে না, টিকে থাকতে হবে। হাজারো ঝড় আসুক, হাজারো বিপদ আসুক না কেন, তোমাকে টিকে থাকতে হবে। মুনাফিকি করা যাবে না,
এরপরে ফুসুকি করা যাবে না, শিরকের কাছে যাওয়া যাবে না, জুলুমের দিকে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, কত বিপদ এসেছে সাহাবীদের জীবনে, নবীদের জীবনে। শেষ পর্যন্ত জীবন দিয়েছেন অনেকে, কিন্তু ঈমান হারা হন নাই। ঈমান নিয়ে তারা কবর পর্যন্ত চলে গেছেন, কিন্তু ঈমান বিক্রি করেন নাই। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল এই মুহূর্তে। মক্কা এবং মদিনার ঠিক মাঝখানে বাড়ি, ঠিক মিডল পয়েন্টে তার বাড়ি। জন্মের পূর্বেই বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চাচার কাছে সে মানুষ, সেই সাহাবী মানুষ হয়েছে। চাচা তাকে খুব ভালোবাসতো, সম্পত্তি তার নামে বহু লিখেও দিয়েছে। কিন্তু এই সাহাবী এতিম থেকে বড় হয়েছেন, কালিমার দাওয়াত পেয়েছেন, কালিমা পড়ে মুসলমান হয়েছেন। চাচার কানে সংবাদটা চলে যাওয়া মাত্রই চাচা বলতেছে, ভাতিজা শুনলাম সব ধর্ম বাদ দিয়ে নাকি তুমি নতুন ধর্ম গ্রহণ করেছো, বাপ দাদারটা বাদ দিয়ে দিছো। মুস্কি হাসি মেরে বলছে, চাচা আমি তো এমনি এমনি ধরি নাই, আমি আপনাকেও দাওয়াত দিচ্ছি। এর চাইতে বড় দিন এই পৃথিবী তার দ্বিতীয়টা নাই, আপনিও কালেমা পড়েন। চাচা খেপে গেল, রেগে গেল। খেপে রেগে গিয়ে বলছি, বাপ দাদার ধর্মে চুনকালি মেরে আবার তুই আমাকে নতুন দাওয়াতের সবক শোনাস? তুই কি জানিস এই দিন গ্রহণ করার জন্য তোর কি হতে পারে? মুস্কি হাসি মেরে বলছে, চাচা আপনি কি বলতে চান বলুন, সমস্ত সম্পত্তি তোর কাছ থেকে জোর করে নিয়ে নেব। মুস্কি হাসি মেরে বলছেন, চাচা জোর করে নেওয়া লাগবে না, এই মুহূর্তে স্বেচ্ছায় আমি আমার সমস্ত সম্পদ আমি আপনার হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? দিয়ে দিলেন। চাচার রাগ কমে না, মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া জামা টান মেরে ছিঁড়ে ফেললো, শরীর বিবস্ত্র করে ফেললো, লুঙ্গিটা পর্যন্ত পাজামা পর্যন্ত টেনে খুলে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। রক্তাক্ত শরীর নিয়ে ঘর থেকে বের হলে মার ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে বলছে, মা দরজা খুলো। দরজা খোলা মাত্রই বলছেন, মা দিন গ্রহণ করেছি, ঈমান এনেছি, ঈমান নিয়ে টিকে থাকার কারণে আমার চাচা আমাকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। আমার দিকে তাকায়ও না মা, দেখো তো ঘরের মধ্যে কোনো কাপড় আছে নাকি? এক খণ্ড চাদর, ছোট্ট একটা চাদর তার হাতে দেওয়া হলো। কোনো মতো সতরটা ঢাকলেন, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড়টা চলে গেল। প্রচন্ড শীতকাল। মাকে ডাক দিয়ে বলে, মা পৃথিবীর কোনো দরবার ভালো লাগে না, আমার কাছে শ্রেষ্ঠ দরবার আমার রাসূলের দরবারটা আমার সবচাইতে বেশি ভালো লাগে। চলে গেলাম মা, আমি চলে গেলাম, আমার জন্য দোয়া করো। শূন্য হাতি দুনিয়া বিক্রি করলেন, সব কিছু বিক্রি করে ঈমানটাকে পুঁজি করে নিয়ে পায়ে হেঁটে হেঁটে রওনা দিয়েছে। মদিনায় পৌঁছে গেলেন, ফজরের সময় পৌঁছে গেছে। দরজায় নক করছেন, হুজুর দরজা খুলে। আমার নবজি দরজা খুলে দেখেন গায়ে কাপড় সুকুন নেই, প্রচন্ড ঠান্ডায় কাঁপতেছে। কিচ্ছু জিজ্ঞাসা করলেন না। ভিতর থেকে আমার নবজির ব্যবহৃত সবচেয়ে উত্তম দুটো জুব্বা, সবচেয়ে ভালো দুটো জুব্বা আমার নবজি হাতের মধ্যে করে নিয়ে বাইরে এসে বলছেন, যুবক গায়ে কোনো কাপড় চোপড় নাই, কাঁপতেছো, আমার জুব্বাটা গায়ে দাও। জুব্বা তার গায়ে দেওয়া, গায়ে পরে নিলেন। রাসূল বলছেন, ও আমার প্রিয় সাহাবী তোমার কি হয়েছে বলো? হুজুর দিন গ্রহণ করেছি, আমার চাচা সব আমার কাছ থেকে নিয়ে চলে গেছে, আমি কিচ্ছু রাখি নাই, সব দিয়ে দিয়েছি, ঈমানটাকে আমি গ্রহণ করে নিয়েছি। আমার নবজি বললেন, সাহাবী ও আমার আব্দুল্লাহ টেনশন করো না, যাও আমার ঘরের পাশে আসহাবে সুফফা আছে, সেখানে গিয়ে আশ্রয় নাও, তোমার কোনো টেনশন নাই। হাতে কোরআন দেওয়া হলো, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সাহাবী এসে বলছে, হুজুর নতুন একজন সাহাবী আছে, খুব জোরে কোরআন তেলাওয়াত করে। আমার নবজি কেঁদে কেঁদে বলছেন, আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো রিপোর্ট দিও না, কারণ আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে দুনিয়া বিক্রি করে ঈমানটা গ্রহণ করেছে। জোরে কোরআন সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে আব্দুল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলছে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আমার নবীজি তার জন্য আকাশের দিকে তাকায় দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়া বিক্রি করে দিন গ্রহণ করতে হয়েছে। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর জান মালকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবী আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। তিনি বলছেন, হুজুর আপনি আমার জন্য এমন উল্টা দোয়া করলেন কেন? আমি তো শহীদ হতে চাই, কাফের মুশরিকরা যদি আমাকে না আঘাত করতে পারে আমি শহীদ হব কেমনে? আমার নবীজিকে দেখে বলছেন, আব্দুল্লাহ রে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোর মওতটা যদি বিছানা হয়ে থাকে, শহীদের চেতনা তুই যদি লালন করিস, তোর মওতটা তোর পরে হলেও শহীদের দরজা পেয়ে যাবি আব্দুল্লাহ। যা, কোনো চিন্তা করিস না, যা। আমার নবীজি জিহাদের ময়দানে চলে গেলেন। মদিনা থেকে
সাহাবে কেরামকে নিয়ে অভিযানে বের হলেন। আমার নবীজির মদিনার জিন্দেগির 10টা বছরে 86টা যুদ্ধ পরিচালিত হয়েছে। 27টা যুদ্ধের নেতৃত্ব রাসূল সামনে দাঁড়ায় করেছেন। মদিনা থেকে চলে গেলেন যুদ্ধের প্রান্তরে। অভিযান শেষ করে মদিনার দিকে ফিরতে নিলেন, আব্দুল্লাহর সাথে ছিলেন। হঠাৎ করে নবীর কাছে সংবাদ আসলো, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দারুণ অসুস্থ। রাসূল টেনশনে পড়ে গেলেন, আরে আমার আব্দুল্লাহ অসুস্থ। সাহাবীরা সর্বোচ্চ নার্সিং করো, সর্বোচ্চ সেবা দাও, আমার আব্দুল্লাহকে তোমরা সুস্থ করার চেষ্টা করো, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। রাসূল তার জন্য দোয়া করলেন। 3টা দিন পর নবীর কাছে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি কান্নায় ভেঙে পড়লেন। নবীজির চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গেল। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর জানাজার আয়োজন করো। আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার ইমামতের দায়িত্ব গ্রহণ করে নিলাম। জানাজা শেষ হয়ে গেল। আমার নবীজি বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? ওই যে 2 পাহাড়ের চিপায়, ওই যে 2 পাহাড়ের চিপায়। আমার নবীজি বলছেন, সাহাবীরা আমাকে তোমরা সবাই তার কবরের সামনে নিয়ে যাও, কারণ আজকে আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহকে নামানোর দায়িত্ব কাউকে দেব না, আমি রাসূল নিজে আব্দুল্লাহকে কবরে নামায়া ছাড়বো। সুবহানাল্লাহ। রাসূল কবরে নামলেন। রাসূল কবরে নেমে এবার বলছেন, আবু বকর ডানে আসো, ওমর আমার বামে নামো। আমার নবীজি হাতটা বাড়ায় দিলেন আর বলছেন, ও আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে দিয়ে দাও। লাশটা হাতে দেওয়া হলো। আমার নবীজি বলছেন, ও আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3জন মিলে আমার নবীজি ওই কবরে আব্দুল্লাহকে রাখলেন। আব্দুল্লাহকে রেখে তার জন্য দোয়া করছেন, বুকে হাত রেখে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আজ তক এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি। আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। পাশে দাঁড়িয়ে থাকা সাদ বিন আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে চিৎকার মেরে বলছেন, আল্লাহ আমার বড় বড় কপাল, আমি যদি আজকে জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হতো। যে কবরের বাসীকে নামানোর জন্য বিশ্বনবী ওমর আর আবু বকরকে সঙ্গে করে নামেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জীবন তেমন করে গঠন করতে হবে, ঈমান থেকে লালন করতে হবে, ঈমানের যত্ন করতে হবে, ঈমান নিয়ে টিকে থাকতে হবে। যখন মুসিবত চলে আসবে তখন বলতে হবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? আল্লাহর প্রিয় হওয়ার জন্য কয়টা গুণ দরকার বলেন? 15টা গুণ দরকার। নাম্বার 4 চলে গেল, আর আছে 11টা। আমি কি শেষ করে দেব? কিন্তু এদিকে বাঁচতেছে প্রায় 12টা। কি করবো বলেন? আলোচনা চালাবো? আলোচনা চালাবো? কারো কোনো আপত্তি নেই তো? জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুবই আনন্দিত, আমি খুবই খুশি। এত রাত হয়েছে, আমি কিন্তু আপনাদেরকে কোনো চাপও দেইনি। আপনারা নিরিবিলি সুন্দর করে স্বেচ্ছায় বসে আছেন। কিন্তু এখন একটু লক্ষ্য করছি কিছু ভাইয়ের একটু ওঠা বসা আমি একটু লক্ষ্য করছি। আমি এটা দেখতে চাচ্ছি না। শেষ ভালো যা বলেন, শেষ ভালো যা, সব ভালো থাক। আমরা একসঙ্গে দোয়া করব, কেউ একটা লোকও বিনা কারণে উঠবেন না। আল্লাহ তুমি সবাইকে শেষ তক, শেষ অবধি থাকার তৌফিক দান করো। জোরে বলি আমিন। নাম্বার 5, আল্লাহর প্রিয় হওয়ার জন্য 5 নম্বর গুণ যেটা আমরা অর্জন করব সেটা হলো একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দান করব। দান হবে একমাত্র কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহ বলছেন, আমি তোমাকে ডাবল দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহু আকবার। আমাকে দিবা, আমি তোমাকে ডাবল ডাবল দিয়ে দেব। তাহলে
দুনিয়াতে আপনি কাউকে দিবেন, সে আপনাকে হয়তো কিছু দেবে, কিন্তু আল্লাহ আমাকে কি দিবেন? ডাবল ডাবল দিবেন, এবং উন্নত জান্নাত আমাকে আপনাকে দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। কোন জান্নাত? যে জান্নাত সর্বনিম্ন হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে হয় ছোট হয়ে গেছে, সুবহানাল্লাহ খুব আস্তে বললেন। যে সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। ওঠেন কেন? এই যে দোয়া করে দিই নাকি? ওঠে কেন? হ্যাঁ, এই যে বসেন না, ছিলেন ততক্ষণ। না বলে যাওয়াটা কেমন না? এটা ক্লাস, তো ক্লাস থেকে যে ছাত্র স্যারকে না বলে যায়, ভালো, এটা ভালো। আমি হয়তো যোগ্য সম্পন্ন স্যার না, কিন্তু এরপরও তো কোরআনের ক্লাসে বসেছি আমরা। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু একার না, সবার। আপনি বসবেন, শৃঙ্খলা রক্ষা পাবে। আপনি উঠে যাবেন, বিশৃঙ্খল হয়ে যাবে। এটা কি বাজার না মাহফিল? এটাকে বাজার বানানো যাবে না। বাজারে অনুরচনা করে, কথাবার্তা বলে বসতে হবে। এটা কোরআনের সম্মান। এটা কিসের সম্মান বলে? কোরআনকে সম্মান করবেন, কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বসে, একটু বসে। আমরা দান করব কার জন্য? আবার দান করব না, বন্ধ করে দেব কার জন্য? আল্লাহর জন্য। কাউকে দেব কার জন্য? কাউকে দেব না কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু যেন আল্লাহর জন্য হয়। এরপরে নাম্বার 6 হলো নিজের জিহ্বাকে সর্বক্ষণ কার জিকিরে লিপ্ত রাখা। বলে কার জিকিরে? সবার জিহ্বাগুলো শুকনা না ভিজা? ভাটা না জোয়ার? বলেন, জিহ্বাগুলো কি ভাটায় থাকে না জোয়ারে থাকে? জোয়ারে থাকে। এই জোয়ারটা কে দিয়েছেন? এই জিহ্বা সিক্ত রেখেছেন, ভিজা রেখেছেন তিনি। কি আমার বলেন তো? তো রাতে ঘুমালে মনে হয় শুকে যায় নাকি? রাতে ঘুমালে শোকে না আরো বাড়ে? বালিশ ভিজে শেষ, বালিশ ভিজে শেষ। আল্লাহ তাআলা জিহ্বাকে সিক্ত রেখেছেন কেন জানেন? স্বাদ যেন নষ্ট না হয়। মাঝে মাঝে জ্বর হলে পরে শুকে যায়। জ্বর হলে পরে কি হয়? সব খাবার তখন কি লাগে? তিতা লাগে। তখন বোঝা যায় হ্যাঁ, জিহ্বার লালার কি গুরুত্ব। আল্লাহ পাক মাঝে মাঝে একটু ভাটা দেন, একটু চেষ্টা করেন যে বান্দা যেন আমাকে না বলে। এই জিহ্বাকে আল্লাহ পাক সিক্ত রাখতে বলেছেন কার জিকিরে? কার জিকিরে? আল্লাহর জিকিরে। কানের ভিতরে কিছু ময়লা দিয়েছেন। কানের ময়লা খেলাকে কি বলে? গরু খায়? কি কোন খোল এটা? কানের খোল। এটা হচ্ছে ইয়ার ওয়াক্স, কানের ময়লা। কানের ময়লার স্বাদ জানেন? এটা স্বাদটা কেমন? কেমন? একদিন চেক করে। কানের যে ময়লাটা, এটা হচ্ছে আল্লাহ পাকের প্রদত্ত। এটা আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? এটা তিক্ত। আপনি শুয়ে পড়েছেন, যদি মিষ্টি হতো, পিঁপড়ার কাম কি? কোথায় যায়? মিষ্টি আছে যেখানে পিঁপড়া যায় সেখানে। আপনার কান যদি আল্লাহ তাআলা মিষ্টি দিয়ে যদি খোলটা বানায় দিতেন, ঘুমানো মাত্রই সব পিঁপড়া এসে জমা হতো আপনার কানে। ঘুমাবেন কখন? বরং আপনার কানে যেন কোনো কীট পতঙ্গ ঢুকতে না পারে, আল্লাহ পাক সিকিউর হিসাবে কানের মধ্যে ওই তিক্ত এটা দিয়েছেন হলো গিরিজ। গিরিজ বুঝছেন? গিরিজ, গিরিজ কি? ওই যে বিয়ারিং টিয়ারিং যদি জাম লেগে যায় তখন কি করে? গিরিজ দিয়ে দেয়, মোবিল দিয়ে দেয়। আল্লাহ তাআলা কানের মধ্যে এটা দিয়েছেন যেন কোনো কীট পতঙ্গ হঠাৎ করে যদি লাইন ভুল করে ঢুকতেও নাই, তিতা অনুভব করে যেন বের হয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? কান। চোখের পানি আল্লাহ পাক দিয়ে, চোখটাকে আল্লাহ পাক শুকনা রেখেছেন না ভিজা রেখেছেন? ভিজা রেখেছেন। কি পানি দিয়া? মিঠা পানি। আস্তে করে, মিঠা পানি না লবণ পানি? লবণ পানি। আমরা খাই কি পানি বলেন? পান করি মিঠা, আর চোখের পানি কি হয়ে যায়? লবণ হয়ে যায়। এই মেশিন পিছনে অবশ্যই রেখেছেন তিনি। আমার কে? আসতে বলবেন না, কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। এই চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন মিঠা যদি করে দিতেন, তাহলে চোখ জীবাণুর মধ্যেই থেকে যেত, চোখ নষ্ট হয়ে যেত, চোখ লাল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের চোখকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দেওয়ার জন্য, সুস্থ রাখার জন্য চোখের পানিকে লবণ করে দিয়েছেন, স্থায়ী অয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন। যেদিন বাচ্চার জন্ম হয় সেদিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত আল্লাহ পাক
প্রত্যেকের দুইটা চোখ আল্লাহ পাক লবণ পানি নামক ওয়াইনমেন্ট দিয়ে আল্লাহ পাক মলম দিয়ে বান্দার চোখকে হেফাজত করে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে যখন ওঠা হয় চোখের দুই কোণায় কি আসে? তোর নাম কি? কেতো না কে কি কইছে? কি কইছে? কেতো। এটা কি কেতর না মলম? বলেন 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 বলেন। টের তো পাই না, আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে এই চোখটাকে শুধু বানায় দেই নাই, তুমি তো খেয়াল করো না, তুমি তো মনে করো না। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। টানা টানা চোখ দিয়েছি, এটাকে সিকিউর করেছি। এরপরে জিহ্বা দিয়েছি, জিহ্বার মধ্যে আবার স্বাদ দিয়ে দিয়েছি। যদি জিহ্বার লালা যদি স্বাদের হতো, মিষ্টি হতো, টক হতো, কোনো খাবার আপনার স্বাদ লাগতো না। যে লালাটা দিয়েছেন, লালার মধ্যে কোনো স্বাদ রাখেন নাই, স্বাদহীন করে দিয়েছেন, যেন বান্দার কোনো খাবার খেতে যেন স্বাদ নিতে যেন কষ্ট না হয়। যেরকম সুবহানাল্লাহ। এই জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন সিক্ত রেখেছেন। কেন সিক্ত রেখেছেন? বান্দা এই জিহ্বাতে শুধু খাবি না, আমার নামের জিকিরটাও তুই করবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। এই জায়গায় যারা বসে আছেন সবার জীবনে একটা গুনাহ নাই। আসতে বলবেন না আছে না নাই? গুনাহ আছে যার তওবা করতে হবে তার, গুনাহ আছে যার ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করতে হবে তার। সবচেয়ে বেশি তওবা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। তোমরা তওবা করো, আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। নবীজি সব সময় সুবহানাকাল্লাহুম্মা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সর্বক্ষণ তিনি পড়তেন। আল্লাহর কাছে আমরা তওবা করব, ঘন ঘন জিহ্বাকে আমরা আল্লাহর জিকির দিয়ে ভিজায় রাখবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তওবা যার আছে, ক্ষমা তার আছে, ক্ষমা প্রার্থনা যার আছে, আল্লাহ তার রহমত দিয়ে তাকে ধন্য করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমার কাছে তওবা করবি, মাফ চাবি, আমি তোকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 8 হলো মহান আল্লাহর প্রতি দৃঢ় চিত্তে তাওয়াক্কুল করা। যত বড় মুসিবত আসুক না কেন আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তাওয়াক্কুল যারা আল্লাহর উপরে আছে অবশ্যই তার সাহায্য আসবে। তাওয়াক্কুলের পরিমাণ যার যতটুকু আল্লাহর সাহায্য তার পক্ষ থেকে ততটুকু আসবে। পরিপূর্ণ তাওয়াক্কুল করলে পরিপূর্ণ সাহায্য করবেন তিনি। আমার কে 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 সন্তান হয় না চাইবো কার কাছে? না মাজারে গিয়া। কোনো মাজারে চাওয়া যাবে না, কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না। দেখবেন কিছু কিছু মাজার আছে, কিছু কিছু দরবার আছে, নামাজও লাগে না। আছে কিনা বলেন? কুষ্টে মেহেরপুরে কিছু প্রবলেম আছে তো, হ্যাঁ আছে না? খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কোন কি খাওয়া হালাল। জোরে কর নাউযুবিল্লাহ। এগুলো সব দুষ্ট সব। আমার নবীর মাকবারা দেখে আসলাম, আমার নবীর কবরে কোনো ফুল নাই, কোনো সিজদা নাই। এই তো মাসখানেক হয় নাই, আমি রাত 3টার দিকে আমার নবী যে অংশটুকু রাসূল নিজে বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার ওই মেম্বার এর মাঝে যে অংশটুকু আছে এটা হলো জান্নাতের টুকরা। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাত 3টার দিকে গত মাসের মেবি 22 তারিখে, সেপ্টেম্বরের 22 তারিখ, আজকে কয় তারিখ? আজকে 24 তারিখ, 1 মাস 2 দিন আগে এই সময়, এই তো কিছুক্ষণ পর রাত 3টার দিকে আমি মদিনা মুনাওয়ারায় নবীর মাকবারার সামনে দিয়ে জাস্ট ভিতরে ঢুকবো, রিয়াদুল জান্নার ভিতরে ঢুকে দেখি প্রচুর মানুষের চাপ, আজান হয়নি ফজরের। তো আমাকে দেখি কিছু প্রবাসী মানুষ সেখানে চাকরি করে। এইদিকে কিছু যশোরের লোক দেখলাম, ওইদিকে কিশোরগঞ্জের কিছু লোক আমাকে দেখে সালাম দিয়ে বলে হুজুর আপনি আসছেন, দেখি আপনার জন্য কি করা যায়, এখানে তো বেশিক্ষণ থাকা যায় না, সব তো মানে অটোমেটিক্যালি বের হয়ে যেতে হয়।
প্রচুর লোকের চাপ থাকে। তো সামনে তো আজান, কিছুক্ষণ পর আজান হবে, দেখি হুজুর আপনার জন্য কি করতে পারি। তো বললাম নামাজটা পর্যন্ত থাকলে আমি খুশি, আলহামদুলিল্লাহ, এই কথা বললাম। তো এই প্রবাসী ভাইগুলো ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা, তার কাছে গিয়ে এত পাম পারছে আমার ব্যাপারে, বুঝলেন, আমি তো কিচ্ছুই না, এমন বক্তব্য দিছে, বক্তব্যের ঠেলায় প্রশাসনিক কর্মকর্তা নিজে আমার কাছে এসে বলতেছে, সালাম দিয়ে বলে, শেখ চলেন প্রথম কাতারে, একদম প্রথম কাতারে। আমার নবীর মাকবারা, যে আমার নবীর যে ঘর, ঘরের যে দেওয়াল আছে, দেওয়ালের সঙ্গী ঘেঁষায়া আমার প্রথম কাতারে বসায় বসলাম। আল্লাহ একটা সুযোগ করে দিল, এই জাতি কিছু না পারলে তেল মারতে পারে, বুঝলেন, তেলটা ভালো কাজে আসছে, আমি তো কিচ্ছু না। আল্লাহ পাক মিলায় দিলেন, বসলাম। একবার বামে তাকাই, আমার বামে আমার নবীর কবর, অর্থাৎ আমার নবীর ঘর। ঘরটাই কি হয়েছে এখন বলেন তো, কবর। ডান দিকে তাকাই, নবীর মিম্বার। এইটুকু জায়গায় রাসূল কত হেঁটেছেন, ঘর থেকে বের হয়ে মিম্বারে চলে গেছে। বারবার আমি দেখছি, বামে তাকাই আর ডানে তাকাই, কোন সেজদা নাই, কোন শিরকের কাজ নাই। আমার নবীজি কারো থেকে কোনোদিন সেজদা নিয়েছেন কোন রেকর্ড হবে। আমার নবীজির কাছে এক সাহাবী এসে বলছে, হুজুর পাহাড়ি উট আপনাকে সেজদা দেয়, আমরা আপনাকে সেজদা দিতে চাই না। এই মস্তক কারো জন্য হালাল নয়, একমাত্র এই মস্তক একমাত্র সঁপিয়ে দিতে হবে বান্দার কার কাছে? আমার রাসূলকে দেখে কেউ দাঁড়ায় গেলে বলতেন, বসো। আমার নবীর কাপড় কেউ ধুইতে পারে না, রাসূল নিজের কাপড় নিজে ধুইতে। আমার নবীজি খেদমত নেন নাই, খেদমত করেছে। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির খাদেম ছিলেন 20 বছর, 10 বছর। আনাস বিন মালিক বলেন, আল্লাহর কসম করে বলে, রাসূল আমাকে একটা দিন একটা গ্লাস আনতে বলেন, কোনো কিছু আনতে বলেননি, বরঞ্চ রাসূল উল্টা আমার খেদমত করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আমরা কোন নবীর উম্মত? আমি ওখানে বসলাম, বসে আল্লাহর কাছে বলছি, আল্লাহ আজকে আমার জন্য কিচ্ছু চাই না, আমি চাই ওই জনপদের জন্য, বেশি দূরে না, যে জনপদে প্রথম কিবলা আছে বাইতুল মুকাদ্দাস। আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসের বাসিন্দাদেরকে এই আযাব থেকে, এই বিশাল বড় যন্ত্রণা থেকে তুমি আল্লাহ হেফাজত করো। না খেয়ে আছে, আল্লাহর মেহেরবানি আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, আংশিক দোয়া কবুল হয়েছে মনে হয়। ফিলিস্তিনে এখন যুদ্ধবিরতি চলছে, তারা একটু হলো স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ঠিক ওই জায়গায় বসেই আমি আমার স্মৃতিচারণ করছিলাম, আহারে বিশ্বনবী এই ঘরে বসেই বিশ্ব শাসন করেছেন, গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন এই ঘরে বসে। আমার নবীজি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওই জায়গাতে, মালাকুল মাউত ওই জায়গায় এসে তার জান কবজটা করেছেন। এবং আমার নবীজি যার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কোনো পুরুষ মানুষ নয়, আমার নবীজির খুব কাছের মানুষ, স্ত্রী ছিলেন কে? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে তিনি মাথা রেখেছিলেন। বলেন, আয়েশা মনে হয় মালাকুল মউত আমার দরবারে চলে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় নেব। মাঝে মাঝে আম্মা জান আয়েশা দোয়া চাইতেন। একদিন বললেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন তো। আমার নবীজি দোয়া করছেন, আল্লাহ আমার আয়েশার আগের পরে সব কিছু তুমি আল্লাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশা দারুণ খুশি। রাসূল বলছেন, আয়েশা তুমি এত খুশি কেন? হুজুর আপনি আমার জন্য যে দোয়াটা করেছেন এর চাইতে বড় আনন্দের কি হতে পারে? আমার নবীজি বলছেন, আয়েশা রে তোমার জন্য যেমন করে দোয়া করলাম ঠিক সেম এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য সকাল সন্ধ্যা করে থাকি। আল্লাহ আমার উম্মতরে আমার উম্মতের সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমাকে ভুলেন নাই, আমাকে স্মরণ করে আপনাকে স্মরণ করে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে একটা কথা তোমাকে বলে যায়, সেই কথাটা হলো আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমার শেষ মেসেজ আমার উম্মতকে জানিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি এই কথা বলি দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির চোখটা বন্ধ হয়ে গেল, চোখটা খোলা ছিল, আম্মা জান আয়েশা তার চোখটা বন্ধ করে দিলেন। নবীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিলেন।
নবী যেই জায়গায় বিদায় নিয়েছেন, মারা গেছেন, সেই জায়গাটা আজকে কবর হয়ে গেছে। আমার নবীজির ইন্তেকালের পর আমার নবীজি ইঙ্গিত দিয়েছিলেন, আমার পরবর্তী ইমামতির দায়িত্ব পালন করবে আমার আবু বকর। নামাজের নেতৃত্ব দিয়েই রাসূল বুঝায় দিলেন যে নামাজের নেতৃত্ব দেবে সে, রাষ্ট্রের নেতৃত্ব দেবে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা আমার দেশে এমন রাষ্ট্রনায়ক দেখতে চাই যিনি বাইতুল মুকাররমের খতিব হতে পারবে, রাষ্ট্র তিনি পরিচালনা করতে পারবেন, ঠিক কিনা? আমরা এমন শাসক দেখতে চাই যিনি রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাই, অনেক কথা। নাম্বার 9 হলো পবিত্রতা অর্জন করা। আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমরা কি নাপাক থাকবো না পবিত্র হব? আমাদের সম্পদ হতে হবে কি পবিত্র। বলেন বলেন বলেন। আরে পবিত্রতা কি বোঝেন? খেলে উযু করা, খেলে গোসল করা? পবিত্রতা অনেক কিছু। সম্পদের পবিত্রতা আছে, ইমানের পবিত্রতা আছে। ইমানও তো নাপাক হয়ে যায়, ইমান অনেকে নষ্ট করে ফেলে না, নষ্ট করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, সর্বক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে জিহ্বাকে সিক্ত রাখবো। দেখবেন গীবত আসবে না, দেখবেন পরনিন্দা আসবে না। যার মুখে আল্লাহর নাম ঘন ঘন থাকবে তার গীবত করার সময়, মিথ্যা সাক্ষী দেওয়ার সময় নাই, থাকবে না। আমার বন্ধুগণ, নাম্বার 12 হলো সালাতের প্রতি যত্নবান হওয়া, আল্লাহর সামনে বিনম্র হয়ে দাঁড়ানো, বিনয়ী হয়ে দাঁড়ানো। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নাম্বার 13 হলো আল্লাহর পথে জ্ঞান অর্জনে দৃঢ় থাকা। জ্ঞান আছে যার, শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। একমাত্র জ্ঞানীকে শয়তান কখনো ধোঁকা দিতে পারে না। মূর্খতা হলো বড় অভিশাপ, মূর্খ মানুষ জান্নাত পাবে না। আবার ভুল বুঝবেন না, কামিল পাস করার জন্য শর্ত নয়, দাওরায়ে হাদিস পাস করা শর্ত নয়, মাস্টার্স পাস করা শর্ত নয়। ইমানের জ্ঞান অর্জন করার শর্ত। কিসের জ্ঞান? কিসের জ্ঞান বলেন? ইমানের জ্ঞান অর্জন করতে হবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 14 হলো আল্লাহর প্রিয় হওয়ার জন্য নাম্বার 14 গুণ হলো সৎ কর্মশীল হওয়া। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 15 হলো ইনসাফ এবং ইহসান অবলম্বন করা। ইনসাফও ঠিক রাখা, আবার ইহসানও করা, দুটাই থাকতে হবে। খুব পরিচিত একটা আয়াত বলেছি যারা জুমার খুতবা শুনেন, খুব পরিচিত একটা আয়াত, সূরা নাহলের 90 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআনের ভিতরে সবচেয়ে ব্যাপক অর্থ বহন করে কোন আয়াত? সূরা নাহলের 90 নম্বর আয়াত ব্যাপক অর্থ বহন করে। শ্রেষ্ঠ আয়াত কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতের নাম কি বলেন? আয়াতুল কুরসি। আল্লাহ পাক আমাদেরকে 15টা গুণ অর্জন করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমি যে আয়াতগুলো বললাম, বিরক্ত হলেন নাকি আপনারা? আয়াত যত বেশি থাকবে বরকত তত বেশি হবে। যে আলোচনা আয়াত নাই সে আলোচনা হচ্ছে অন্তঃসার শূন্য, বরকতহীন আলোচনা শুনবেন, গুনতে থাকবেন, হাতের কড়াগুলো গুনবেন যে আলোচক কয়টা আয়াত বলেছে আজকে।
যে আলোচনায় আয়াত নাই সে আলোচনার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। আল্লাহর কালাম যেন মাহফিলে যেন বজায় থাকে, এরকম একটা পরিবেশ যেন আবার তৈরি হয়। মাঝখানে 16 বছরে কিছু বাতিল ফেরকারও ঢুকে পড়েছিল, ঠিক কিনা বলেন? মুখে যা আসতো তাই বলতো, লাগামহীন। এটাকে কন্ট্রোল করা দরকার, এই মাহফিল অঙ্গনকে সুন্দর করা দরকার। আল্লামা সাইদি যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন সেই প্ল্যাটফর্ম যেন তাফসীর মাহফিল আবার চলে আসে, আল্লাহর কাছে এই তৌফিক কামনা করছি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আর সময় ক্ষেপণ করব না, জাস্ট সোজা এখন 12টা বাজে। আমরা যতটুকু শুনেছি এবং বলেছি আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মা বোন মাহফিল অনেক আসছেন, মা বোনদের ব্যাপারে শর্ট একটা মেসেজ দিতে চাই। 3টা কাজ প্রত্যেক পরিবারে থাকতে হবে। কয়টা কাজ বলেন? কয়টা কাজ বলেন? সবার বাড়িতে 3টা আমল অবশ্যই থাকতে হবে। নাম্বার 1 তেলাওয়াত। কিসের তেলাওয়াত বলেন? জোরে বলেন কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। এটা নিশ্চিত করতে হবে প্রত্যেক সদস্যকে সকালবেলা কোরআন পড়তেই হবে। এক, বাড়ি থেকে সমস্ত ভূত সরে যাবে, যত রোগ আছে সব রোগ সেরে যাবে তেলাওয়াত। নাম্বার 2 হলো নামাজকে নিশ্চিত করতে হবে। স্কুলে যাওয়ার কথা আগে না নামাজ আগে? বলেন, মাদ্রাসায় যাওয়া আগে না নামাজ আগে? নামাজ আগে নিশ্চিত করতে হবে। নাম্বার 3 হলো পর্দা। পর্দা করতে হবে নারীকে আগে না পুরুষকে আগে? আপনি পড়ে না, আল্লাহর আয়াত তো আগে কয় আপনার ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আগে পুরুষকে আল্লাহ পাক পর্দা করতে বলেছেন। তাহলে পর্দা শুধু নারী না পুরুষেরও আছে? শুধু পুরুষের বোরকা পরা লাগে না, আর মেয়েদের কি পরা লাগে? বোরকাটা পড়তে হয়। তবে পর্দা সবার জন্য সমান। নারীকেও পর্দা করতে হবে, পুরুষকেও পর্দা করতে হবে। পুরুষের সতরটা নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মেয়েদের সতর হলো মাথা থেকে পা পড়তে। এই জন্য তাদের বোরকাটা পড়তে হবে। বোরকা পড়লেই কিন্তু পর্দা হয় না। আসল পর্দা হলো নিজের যে আত্মীয় স্বজনগুলো আছে, ব্লাড রক্ত কিন্তু বিয়ে যায়, যেমন খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, আবার আত্মীয় সম্পর্ক দুলা ভাই, দেবর, ভাসুর, সব তো দেখা করা যায়, তাই না? হারাম? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দেখা করা যাবে। বেড়া কিন্তু ক্ষেত খায়। কি ক্ষেত খায়? বেড়া ক্ষেত খায়। দূরের মানুষের দ্বারা যতটুকু ক্ষতি হয়, কাছের মানুষের দ্বারা তার চেয়ে বেশি ক্ষতি হয়। দেবর তো মৃত্যু তুল্য। রাসূল বলেন আল হামু আল মাউত। দেবর হচ্ছে মৃত্যু তুল্য। দুলাভাইয়ের সঙ্গে শালীর দেখা করা জায়েজ নাই। দুলাভাইয়ের হোন্ডায় শালীর চলা যাবে না। কিন্তু কিছু কিছু দুলাভাই আছে খালি সিমটি মারে। সিমটি মারে দুলাভাই কিছু আছে না নাই? আচ্ছা, শালীকে বলে ওঠ হোন্ডায়। আপনি মা, আপনি বোন, আপনি উঠতে পারবেন না। আপনি যদি উঠেন ফিতনা। ধমক মারছে দুলাভাই, এখন কি করবে? শালী হুন্ডায় চড়ছে, কিন্তু মাঝখানে গ্যাপ রাখছে যেন দুলাভাইয়ের গায়ের সঙ্গে যেন আমার গা না লাগে। দুলাভাই এমন জিনিস, সামনে যে এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পুরো। বুঝলেন? এগুলো দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। খুব পর্দাটাকে নিশ্চিত করতে হবে প্রত্যেকটা পরিবারে। তেলাওয়াত, নামাজ এবং পর্দা প্রত্যেক পরিবারে যদি থেকে যায়, পরিবারটা হবে জান্নাতের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন।